ভগবান চলে যাওয়ার পরে যদি তার এই বংশধররা থাকে তাহলে কারণ বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের বংশধর যারা যারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত তারা কখনো পৃথিবীর জন্য ভার স্বরূপ হতে পারে না। কিন্তু এই যে অভিশাপ দেওয়া হয়েছিল ব্রাহ্মণদের দ্বারা বা ঋষিদের দ্বারা, কারণটি কি? কারণটি ছিল এই যে পরমেশ্বর ভগবান যে কারণে এখানে অবতরণ করেছিলেন সেই কারণগুলো সম্পাদন হয়ে গিয়েছে, অতএব তার পার্শ্বদের এখানে থাকার আর কোনো প্রয়োজন ছিল না। তাই তিনি যাওয়ার সময় তার পার্শ্বদের যার যার স্বধামে তাকে প্রত্যাবর্তন করিয়ে তারপর তিনি চলে গিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ, ব্যাক টু পেভিলিয়ন, যেখানে সে সেখানে যাও, যেখানে ছিল সেখানে যাও, সেখানে যাও। ঠিক আছে, কাজে এখানে বলা হচ্ছে যে সংখ্যায় অত্যন্ত পরিবর্ধিত তার পরিবারের সদস্যদের ভগবধামে প্রেরণ করার পর তিনি স্বয়ং পৃথিবী ত্যাগ করতে ইচ্ছুক হয়ে এইভাবে চিন্তা করেছিলেন। মানে চিন্তা করেছিলেন মানে কি, এখানে দেখছি যে পরমেশ্বর ভগবানকে দেখে মনে হয়েছিল কি যেরকম বলেন তো, যদিও তিনি সকলের আশ্রয় তথাপি তাকে দেখে মনে হয়েছে আশ্রয়হীন। তিনি যখন আশ্রয় পাবার জন্য সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন। অতএব এই যে স্বাভাবিক মানুষের মতো তার যে আচরণটা সেটা কেন ছিল? যেহেতু তিনি মানবদেহ ধারণ করেছিলেন, সেটা প্রকাশ করার জন্য। নরলীলার অংশ, হ্যাঁ, এটাই বলেছেন আর কি। তাই পরমেশ্বর এখানে বলছেন, দেখেন, জীব গোস্বামী তার কৃষ্ণ সন্দর্ভে বিস্তারিতভাবে বিশ্লেষণ করে সেই সমস্ত মূর্খ মানুষদের সন্দেহ নিরসন করেছেন। সন্দেহটা কি ছিল? তাৎপর্য, হ্যাঁ, এখানে বলছে, আচ্ছা, প্রথম থেকে দেখেন যে যেহেতু ভগবান হচ্ছেন সৎ, চিৎ ও আনন্দের শাশ্বত বিগ্রহ, পরমেশ্বর সৎ, চিৎ ও আনন্দময়, তাই তার দেহ এবং আত্মা অভিন্ন, তার দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে তার পক্ষে দেহত্যাগ করে এই পৃথিবীর দৃষ্টি থেকে অপ্রকট হওয়া কি করে সম্ভব? অর্থাৎ পৃথিবী থেকে অপ্রকট হওয়া তার পক্ষে সম্ভব নয়, অর্থাৎ তিনি দেহ ত্যাগ করতে পারেন না, যেহেতু তার দেহ এবং আত্মা তিনি অভিন্ন। এক্ষেত্রে নির্বিশেষবাদীদের খণ্ডন, মানে যুক্তিটা খণ্ডন করেছেন। ভগবানের অসংখ্য রূপ রয়েছে এবং যখন তিনি তার কৃষ্ণ স্বরূপে জীবেদের গোচরীভূত হন তখন এই সমস্ত রূপ তার মধ্যে মিলিত হয়। মানে কি? পরমেশ্বর অসংখ্য রূপ আছে। এখন অসংখ্য রূপ বলতে বলেছিলাম যে অবতার তত্ত্ব। সমুদ্রের বালু কণাকে যদিও গণনা করা যায়, পরমেশ্বর ভগবানের এই অবতারের সংখ্যা গণনা করা সম্ভব নয়। তাহলে অবতারের সংখ্যা কত এখান থেকে আমরা অনুধাবন করতে পারি। সমুদ্রের বালুকণাকে যদিও গণনা করা সম্ভব হয়, পরমেশ্বর ভগবানের অবতারকে গণনা করা সম্ভব নয়। হ্যাঁ, তাহলে তার চেয়েও কত বিশাল ভাবুন যে অবতার তত্ত্বটি। কাজেই এই যে যখন পরমেশ্বর ভগবান স্বয়ং এই ধরাধামে অবতরণ করেন তার সমস্ত রূপটি তার ভিতরেই প্রকাশিত হয়, অন্য কোনো রূপের তখন আর দেখা বা দর্শন করার প্রয়োজন হয় না। সমস্ত রূপের কেন্দ্রবিন্দু হচ্ছে তখন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরবর্তী শ্লোক। ভগবানের বংশ আসছে বলে প্রশ্ন আসছে। আপনি জানেন যে আমাদের যে আশ্রম রেখেছেন নিত্যানন্দ প্রভুর বংশধর, পার্বতীপুর বংশধর, এটা তো অলওয়েজ দাবি করে যে আমরা হচ্ছে আমাদের ভগবানের বংশধর, তাই আমরা হচ্ছে। কিন্তু আমরা তো বুঝি যে প্রভুপাদ সে পরম্পরা সৃষ্টি করে দিয়ে গেছে। সো এটা তো ওদেরকে বললে ওরা তো এটা মানবে না। ঠিক আছে, ওদেরকে আসলে কি বা ওদের যারা শিশুদের কি বলা উচিত? এখন আমাদের নিত্যানন্দ প্রভুর সম্পর্কে জানতে হবে, তার জীবনের সম্পর্কে জানতে হবে। যারা নিত্যানন্দ প্রভুর দুজন সন্তান ছেলে ছিলেন তারা কিন্তু এই মানে ধারাটা রাখেননি। ওনার ওয়াইফ একটা পালক ছেলে রেখেছিলেন, তাকে এই ধারাটা দেওয়া হয়েছিল। সেই ধারাটাই মূলত নিত্যানন্দ প্রভুর ধারা। হ্যাঁ, এখন এই জিনিসটা যদি আমরা জানি তখন ওদের বুঝতে পারবো মানে নিত্যানন্দর ধারা আসলে যথার্থ নয়নি, আর একটা বংশ থেকে এখানে এসে পালিত হয়েছে এবং সে বড় হয়ে এই ধারাটা প্রচলন করেছে। ঠিক আছে।
বেনামে পরিচয় হচ্ছে। পরবর্তী শ্লোক। অস্মান লোক অদূর পরতে মই জ্ঞান মদ আশ্রয়ম অর্হতি উদ্ধব এবাধ্যা সম্প্রতি আত্মবতাম্বরহ। বলুন। শ্লোক নম্বর 30 অনুবাদ। আমি এই জড়জগতের দৃষ্টি থেকে অপকট হলে আমার শ্রেষ্ঠ ভক্ত অদ্বৈ কেবল আমার সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান সমূহবদ্ধ হওয়ার যোগ্য হবেন। তাহলে এখানে বলছে কি যে আমি এই জড়জগৎ থেকে অপ্রকট হবার আমার নিত্যধামে আমি যদি চলে যাই, সেক্ষেত্রে আমার শ্রেষ্ঠ ভক্ত, তার মানে এখানে ভক্ত কে শ্রেষ্ঠ? উদ্ধব। আমার সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান, অর্থাৎ অন্যান্য শুদ্ধ ভক্ত তার চেয়ে উত্তম ভক্ত কে? উদ্ধবের থেকে উত্তম ভক্ত আছে কি? আছে, হ্যাঁ অবশ্যই। বৃন্দাবনের সখীরা তার চেয়ে উত্তম ভক্ত, কিন্তু কি বলছে? আমার সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান। তো আমার সম্বন্ধে তত্ত্বজ্ঞান যে সর্বশ্রেষ্ঠ জানে সে কে? উদ্ধব। শুদ্ধ ভক্ত তার চেয়ে উন্নত ভক্ত, সে কিন্তু আমার সঙ্গে তত্ত্বজ্ঞান জানে না। অতএব যিনি তত্ত্বজ্ঞান জানেন তাকে অবশ্যই এখানে অবস্থান করতে হবে পরমেশ্বর ভগবানের কৃপাটা কি করার জন্য? বিতরণ করার জন্য। এই জন্য পরমেশ্বর ভগবান চাননি যে উদ্ধব তার সাথে যান, চলে যাক। পরবর্তী শ্লোক। ন উদ্ধব অন্নপি মন্নুন যদগুণোর ন আদির হৌ প্রভু আর্দিত প্রভু অত মদ্বনু বয়ুনম লোকম গ্রাহণ্য ইহ তিষ্ঠতু। হরে কৃষ্ণ। উদ্ধব আমার থেকে কোনো অংশেই কম নয়, কেননা তিনি কখনো জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত নন। তাই তিনি ভগবত তত্ত্বজ্ঞান বিতরণ করার জন্য এই জগতে অবস্থান করেন। তাহলে এখানে সরাসরি ভগবান বললেন যে তিনি ভগবত তত্ত্বজ্ঞান বিতরণ করার জন্য এই জগতে অবস্থান করুন। তাহলে পরমেশ্বর ভগবান ছিলেন কোনো অংশই কম নয়। এটা কি ঠিক? বেশি উঠে গেছে। ঠিক না। ভগবানের সাথে তুলনা কোনো কিছুই হয় না। ভগবানের সাথে তুলনা কোনো কিছুই হয় না, কিন্তু এখানে বলছে আমার চেয়ে কোনো অংশে কম নয়। তাহলে ভগবান এটা ভুল বলেছেন। না না, একবার তত্ত্বজ্ঞানের দিক দিয়ে হয়তো সেটা হতে পারে। দেখতো না। আচ্ছা, সেটাও যা আছে সবই তাকে দিয়ে বলছি, কাজেই তত্ত্বজ্ঞানের তুলনামূলক হয়তো একটা ইয়ে হতে পারে। তত্ত্বজ্ঞানও হবে না, ভগবানের থেকে কেউ আসেনি। এখন অর্জুন একবার পরমেশ্বর ভগবানকে প্রশ্ন করেছিলেন যে এই জগতের সবচেয়ে বড় কে? এই জগতের সবচেয়ে বড় কে? বড় কে? ভক্ত না তো সমুদ্র। আর ভগবানের সমুদ্র বড়। ভক্ত বড়, তাহলে ভক্ত বড়। তখন বলছে সমুদ্র বড়। সমুদ্রই কি করে বড় হয়? অগস্ত্য মুনি তো সব জলই পান করে ফেলছিল, তাহলে অগস্ত্য মুনি বড়, তাই না? এখন অগস্ত্য মুনি বড় হয়, তাহলে সে অগস্ত্য মুনি একটা ব্রহ্মাণ্ডে আছে, একটা পৃথিবীতে আছে। তো সমগ্র ব্রহ্মাণ্ড কি করে? সমগ্র ব্রহ্মাণ্ডের মানে জলটা সে গ্রহণ করে না। অতএব তাহলে আমিই বড় না? আমি তো ওটা কি বলা হয়, ত্রিপাদ ভূমি দান করেছিল যখন, তখন আমি দুপার মাধ্যমেই সমগ্র কিছু গ্রহণ করেছিলাম। তাই কে বড়? আমি বড়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি কি করে বড় হই? আমার ভক্তের হৃদয়ে যখন আমার অবস্থান হয়, তাহলে আমি কি করে বড় হলাম? অতএব আমার শুদ্ধ ভক্তই বড়। বুঝেছেন? সেটা উনি চেয়েছেন বড়, তাই নাহলে ওনার থেকে বড় হতো না। কাজেই এখানে পরমেশ্বর ভগবানের চেয়ে বড় হওয়ার ইচ্ছা থাকলে বড় হওয়া যায় না। আমি ভগবান, ভগবান কে আর? কাজে সবচেয়ে ক্ষমতাধর আমি। এই যে ভগবান হবার ইচ্ছা কখনো ভগবান হতে পারে না, আর ভগবানের চেয়ে বড় হতে পারে না। ভগবানের চেয়ে বড় হতে হলে কি করতে হবে? না, ভগবানের থেকে বড় হবার ইচ্ছাটা কখন পূরণ হয়?
যখন তিনি বিশুদ্ধভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হন, সেক্ষেত্রে তখন আমিত্ব থাকে না, ভগবানের সবচেয়ে সবকিছু বড় দাসত্ব যদি পায় তাইলে কেবল অটোমেটিক হয়, সেটা তার কিন্তু ইচ্ছা নয়। যেটা প্রভুপাদের ক্ষেত্রে আমরা দেখি যে প্রভুপাদ কিন্তু প্রতিষ্ঠা চান না, কখনোই না। কিন্তু আজকে পৃথিবীর সর্বত্র প্রভুপাদকে পূজা করা হচ্ছে, প্রভুপাদের বন্দনা করা হচ্ছে। প্রতিষ্ঠা না চাওয়া সত্ত্বেও তিনি প্রতিষ্ঠিত হয়েছে। হয়ে গেছে, কিন্তু যারা প্রতিষ্ঠা চায় তারা কদিন হয়? তারা প্রতিষ্ঠা পায় না। প্রতিষ্ঠা হতে প্রেসিডেন্ট হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, কদিন কদিন তাকে মনে রাখবে? এজন্যই কেবলমাত্র শুদ্ধ ভক্তের মাধ্যমেই, শুদ্ধ ভক্ত হবার মাধ্যমেই প্রতিষ্ঠিত হওয়া যায়। এটা মনে হয় গ্যাস নাই, হ্যাঁ গ্যাস নাই মনে হয়। হ্যাঁ, কালকে রাত্রে বৃষ্টি হচ্ছে। অল্প। বৃষ্টি হয়েছে কিন্তু ইয়ে হয় না, ঠান্ডা আসে না। ওরা একটু হলেও হচ্ছে। পরবর্তী শ্লোক, আমি খুব দ্রুত এটা শেষ করব, কারণ প্রশ্ন হতে গেলে যাব না। এইবং ত্রিলোক গুরুণা সন্দিষ্ট শব্দ জনিনা বদর্য আশ্রমা সদ্য হরিম এই যে সমাধিনা। মাতাজি, সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছিলেন যে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস এবং ত্রিলোকের গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক আদৃষ্ট হয়ে উদ্ধব বদ্রিকা আশ্রম তীর্থে উপস্থিত হয়েছিলেন এবং ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমাধিমগ্ন হয়েছিলেন। এখন ভগবানের সন্তুষ্টি বিধান কি? পরমেশ্বর ভগবান যেহেতু তাকে বললো যে তুমি বদ্রিকা আশ্রমে যাও, এবং পরমেশ্বর ভগবানের আদেশ পালন করে তিনি বদ্রিকা আশ্রমে গিয়েছেন, এবং সেখানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সমাধিমগ্ন হয়েছিলেন। মানে কি? ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবান যে আদেশ দিয়েছেন সেটা পালন করার আদেশটা পালন করছে, কিন্তু সমাধিমগ্ন এখানে কি বলছে? সন্তুষ্টি বিধানের জন্য সমাধিমগ্ন। কিন্তু অন্য কিছু নির্দেশ করেছে? অন্য কিছু? হ্যাঁ, ধ্যান তো বটে, কারণ ধ্যান হচ্ছে আমরা কি করি? সমাধি কি? সমাধি মরে যাওয়ার পরে যে না না না, সমাধি হচ্ছে আমার যে টার্গেটটা, সেই টার্গেটে উপনীত হওয়া। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি যে লক্ষ্যটা স্থির করবো সেই লক্ষ্য উন্নীত হয়েছে সমাধিস্থ হওয়া। এখন মানেটা কি বলেন? ভগবান ওখানে কেন পাঠিয়েছেন? কার সেবা করার জন্য? নর নারায়ণের সেবা করার জন্য। ঠিক আছে, অতএব নরনারায়ণের সেবা তিনি নিমগ্ন হলেন। ক্লিয়ার? নরনারায়ণ না, নরনারায়ণ পরমেশ্বর ভগবানের, হ্যাঁ, সপ্তাবেশ অবতার। আমাদের ওই যে অবতার তত্ত্ব আছে না, 3য় অধ্যায় 1ম স্কন্ধের, ওখানে নরনারায়ণ হচ্ছে কত নাম্বার? বোধহয় 17 বা 16 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, এটা তাই তিনি পরমেশ্বর ভগবানের আদেশ অনুযায়ী তিনি নরনারায়ণের পূজায় নিজেকে নিমগ্ন করলেন, নরনারায়ণ আরাধনা। বিদ্রোপি উদ্ধব আশ্রিতা কৃষ্ণস্য পরমাত্মনঃ হৃদয় উপাত্ত দেহস্য কর্মাণি শ্লাঘিতানি চ। পরমাত্মা শ্রীকৃষ্ণের এই জড়জগতের আবির্ভাব এবং তির্যক সম্বন্ধে বিদুর ও উদ্ধবের কাছ থেকে শ্রবণ করেছিলেন, যে বিষয়ের অনুসন্ধান মহর্ষিরা অত্যন্ত অধ্যবসায় সহকারে করে থাকেন। তাহলে পরমেশ্বর ভগবান এই জড়জগতে আবির্ভাব এবং তিরোভাব সম্বন্ধে বিদুর ও উদ্ধবের কাছ থেকে শ্রবণ করেছে। বিদুর উদ্ধবের কাছ থেকে শ্রবণ করেছে, কিন্তু তথাপি বিদুরকে কার কাছে পাঠিয়েছে? উদ্ধব মৈত্র ঋষির কাছে। এর মাধ্যমে কি বোঝাচ্ছেন? আমরা দেখেছিলাম সিনিয়রিটি, অর্থাৎ তার মর্যাদা লঙ্ঘন করা যাবে না। এটা হলো আমাদের বৈষ্ণব উদ্ধব সিনিয়র আর উদ্ধব ইয়া সিনিয়র। মৈত্র ঋষি। মর্যাদার লঙ্ঘনকারীকে পরমেশ্বর ভগবান কখনো পছন্দ করেন না।
লঙ্ঘন করে তার অনেক ক্ষতি হয়। এই জন্য দেহ নাশম চ তস্যেবং ধীরানাম ধৈর্য বর্ধনম অন্যেষাং দুষ্করতরম পশুনাম বিক্লবান আত্মনাম। অনুবাদ: ভগবানের মহিমান্বিত কার্যকলাপ এবং এই জড়জগতে তাঁর অলৌকিক লীলাবিলাসের জন্য বিভিন্ন প্রকার অপ্রাকৃত রূপ গ্রহণ তাঁর ভক্ত ব্যতীত অন্য কারোর পক্ষে বোঝা অত্যন্ত কঠিন এবং অধীর চিত্ত পশু স্বভাব ও ভগবত বহির্মুখ পাষণ্ডদের জন্য তা কেবল মানসিক যন্ত্রণার কারণ। তাহলে পরমেশ্বর ভগবানের যে মহিমা কার্যকলাপ এটা কারা বুঝতে পারে? যারা শুদ্ধ ভক্ত ভগবত ভক্তি যাজন করে, তাছাড়া কারো পক্ষে বোঝা সম্ভব নয়। যারা নিজেদেরই জড়জাগতিকে জ্ঞানী মনে করে, দার্শনিক মনে করে, নিজেদের পণ্ডিত মনে করে, তারা কখনোই পরমেশ্বর ভগবানকে বুঝতে পারে না। তাদের পক্ষে কখনোই পরমেশ্বর ভগবানকে বোঝা সম্ভব নয়। সেটা কেবলমাত্র তাদের যাতনাই প্রদান করে। অহংকার আছে, তারা শুধু এই জড়জগতে কষ্টই পাবে। আত্মানম চ কুরু শ্রেষ্ঠ কৃষ্ণ মনোশিক্ষিত ধায়ন গৌতে ভাগবতে রুদ প্রেম বিব্বল। শ্রীকৃষ্ণ যে এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় তাকে স্মরণ করেছিলেন, সেই কথা মনে করে প্রেমে বিভ্রান্ত হয়ে বিদুর উচ্চস্বরে রোদন করতে লাগলেন। তাহলে এখানে বিদুরের ভাবটি কি? বিদুরের বৈশিষ্ট্য কি? পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করা মাত্রই তার ভিতরে এই যে অষ্টসাত্ত্বিক ভাবে আপ্লুত হয়ে পড়েছিলেন, আপ্লুত হয়ে তিনি ক্রন্দন করতেছিলেন। অর্থাৎ পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করার সাথে সাথে ভগবানের লীলাসমূহ তার হৃদয়ে প্রকাশিত হয়। এজন্য আমরা যখন এটা কি সুখে বিফল হইল না আনন্দ বিফল হইল? এটা আনন্দ আর সুখ দুটোই আছে। যেমন মনে করেন জড় জগতের দুঃখ কষ্ট আছে, চিন্ময় দুঃখ কষ্ট আছে? কি সবাই দুঃখ কষ্ট আছে? চিন্ময় জগতের দুঃখ কষ্ট আছে, জড় জগতের দুঃখ কষ্ট আছে। জড় জগতের দুঃখ কষ্ট সদা সময় দুঃখ, আর চিন্ময় জগতের দুঃখ কষ্টটা আনন্দেরই বহিঃপ্রকাশ। কারণ চিন্ময় জগতে বিরহ ভাব রয়েছে, বিরহ প্রেম সর্বোৎকৃষ্ট প্রেম। অতএব সেখানে যে দুঃখটা, সেই দুঃখটা পরমেশ্বর ভগবানের সাথে সম্পূর্ণ যুক্ত বলে সেটা আনন্দের বহিঃপ্রকাশ। অতএব এটা হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ। কালিন্দা কতিভি সিদ্ধ অহবি ভরত ঋষভ পাপোদ্যৌতু সপরিতম যত্র মিত্রা সুতো মুনিঃ। কালিন্দা কৌতিভি সিদ্ধ অহবি ভরত ঋষভ পাপোদ্যৌতু সসরিতম যত্র মিত্রা সুতো মুনিঃ। কালিন্দা কৌতিভি সিদ্ধ অহোভি ভরত ঋষভ প্রাপোদ্যৌতু সরিতম যত্র মিত্রা সুতো মুনিঃ। বলুন। হে কুরুশ্রেষ্ঠ, পরম ভাগবত বিদুর কয়েকদিন যমুনার তটে বাস করার পর গঙ্গার তীরে গমন করেছিলেন, যেখানে মহর্ষি মৈত্রেয়ী বিরাজ করেছিলেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমেশ্বর ভগবানের গুণমহিমা শ্রবণ করার জন্য বিদুর কার কাছে গিয়েছিলেন? মৈত্র না, উদ্ধব মহারাজ। তো উদ্ধব মহারাজ তখন চিন্তা করলো যে না, যেহেতু উনি আমার সিনিয়র এবং অতি সন্নিকটেই আমার সিনিয়র একজন শুদ্ধ ভক্ত রয়েছে, যিনি গুরু হবার উপযুক্ত এবং যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে ভগবত তত্ত্বজ্ঞান আহরণ করেছিলেন, তাই তার কাছে নিয়ে যাওয়াটাই আমার যথার্থ কার্য হবে। তা না হলে আমার কি হবে? মর্যাদা লঙ্ঘন করা হবে, ব্যতিক্রম হবে। তাই তিনি এই বিদুরকে নিয়ে মৈত্র ঋষির কাছে চলে যাবেন। এই হলো এই অধ্যায়ের শেষ, যে তিনি বিদুরকে নিয়ে
মহর্ষি মৈত্রেয়ের কাছে যাচ্ছেন। তাহলে এ পর্যন্তই আমাদের এই পর্ব ক্লাস না শেষ। তো আমরা প্রথম থেকে বিদুরের প্রশ্ন 1 নম্বর না আসেন। কুরুক্ষেত্রে যুদ্ধ কেন ঘটেছিল? আজকাল গ্রাম চাইছে হেডেও দিব না, মাল করে তো কি করবো? এটাই আসলে উত্তর, এটাই ঠিক আছে। কি আরেকটা উত্তর কি আছে বলেন? আরে বার করে না, সেটা না, এখানে সরাসরি বলতে যুক্তি নাই, ওই যুক্তি নাই। ওনার কথাটাই ঠিক আছে, এটাই প্রকৃত হচ্ছে ধৃতরাষ্ট্র, মহারাজ ধৃতরাষ্ট্র তার স্বীয় পুত্রদের পক্ষপাত করার জন্য তার ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদের প্রতি অন্যায় আচরণ করেছিলেন এবং সর্বশেষ তারা 5 জনে 5টি গ্রাম প্রার্থনা করলে ধৃতরাষ্ট্র সেটি দিতেও নাকচ। অসম্মত হন। এই কারণেই মূলত এই কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ঠিক আছে, আরে কিন্তু দুর্যোধনের কথা, দুর্যোধনের কথা কি ওই সুযোগ করে দিনি, যুদ্ধ ছাড়া দিবে না। এখান থেকে দেখেন, মহারাজ যুধিষ্ঠিরের পিতৃব্য ধৃতরাষ্ট্র দুর্যোধনাদি তার স্বীয় পুত্রদের পক্ষপাতে করে তার ভ্রাতুষ্পুত্রদের ন্যায্য রাজ্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য নানা রকম অসৎ উপায় অবলম্বন করেছিলেন। এটা 8 নম্বর থেকে 8 নম্বর তাৎপর্য আসেন। ও দুইয়ের আট না? এক থেকে 3-1 প্রথম অধ্যায়। ও তিনের কি পাননি? পাতা হলো 7 নম্বর পাতা, না, আমার কাছে নাই কথা বলতে। যাই হোক, আমি 7 পৃষ্ঠা দেখেন, পেয়েছেন? 1 নম্বরের উত্তর হলো মহারাজ যুধিষ্ঠিরের পিতৃব্য, ঠিক আছে, ধৃতরাষ্ট্র দুর্যোধনাদি, অথবা মহারাজ যুধিষ্ঠির বাদ দিয়ে ধৃতরাষ্ট্র থেকে শুরু করলেও হবে। ধৃতরাষ্ট্র থেকে এই পর্যন্ত, তার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। আচ্ছা, পিতৃব্য বাদ দেন, ধৃতরাষ্ট্র থেকে শুরু করেন। ধৃতরাষ্ট্র দুর্যোধনাদি তার স্বীয় পুত্রদের পক্ষপাতিত্ব করে তার ভ্রাতুষ্পুত্রদের ন্যায্য রাজ্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য নানা রকম অসৎ উপায় অবলম্বন করেছিল। অবশেষে পাণ্ডবেরা 5 ভাইদের জন্য কেবল 5টি গ্রাম চেয়েছিলেন, কিন্তু তাও তারা তাদের দিতে অস্বীকার করে। তার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। ঠিক আছে, এই পর্যন্ত। কারণ দেখান কেন বিদুর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পাণ্ডবদের রাজত্ব ফিরে দিতে বলেছিলেন। শ্লোক নম্বর 8। ও পরেরটা তো এখন আসেনি, এখানে তো বলছে শ্লোক নম্বর 12 থেকে 13। 1 নম্বর 12 এবং 13 হলো 2। আসে 2 নম্বর 12 দ্বিতীয় প্যারার মাঝখান থেকে। বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতাকে বোঝাতে চেয়েছিলেন যে, দেখেন পান কিনা, এটা কি প্রশ্ন? পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করা অত্যন্ত বিপজ্জনক হবে, কেননা শ্রীকৃষ্ণ, যিনি তার বাল্যকালেই কংস এবং জরাসন্ধের মতো অসুরদের এবং ব্রহ্মা ও ইন্দ্রের মতো
দেবতাদের পরাজিত করেছিলেন, তিনি তাদের পক্ষ অবলম্বন করেছেন। ঠিক আছে, এই পর্যন্ত এটা বাকিটা আবার রয়েছে কেন তিনি দুর্যোগকে বহিষ্কার করতে বলেছিলেন, ওই নির্বংশ এটা আবার আরেকটা। দুর্যোধন হলো পাপ পুরুষ। চাণক্য প্রতিকূল বিষয় হবে হুম লাস্ট করে পুত্র যদি কৃষ্ণ বিদ্বেষী হয় তাহলে সে কিভাবে বিষ্ণুর পাদপদ্মে নৈবেদ্য নিবেদন করবে? পারবে না। কোনটা প্রভু এটা দাঁড়াও। কোথায়? পুত্র, হ্যাঁ পাশে। এটা হবে না। কৃষ্ণ বিদ্বেষী পুত্র দ্বারা পারমার্থিক কাজ হবে না। আচ্ছা, এখানে ছোট্ট একটা আছে, এইভাবে লিখেন, আমি বলি কেন তিনি দুর্যোধনকে বহিষ্কার করতে বলেছিলেন। কারণ হলে যেটুকু লেখেন, দুর্যোধন অন্ধ চক্ষুর মতো ক্লেশের কারণ মাত্র। এটা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর শ্লোকের শেষ প্যারায় চাণক্য পণ্ডিতের নীতি অনুসারে এখানে আছে অন্ধ চক্ষুর মতো ক্লেশের কারণ মাত্র। লিখবেন দুর্যোধন ছিল অন্ধ চক্ষুর মতো ক্লেশ করার কারণ মাত্র। সে অন্ধপুত্র, না, ক্লেশের কারণ মাত্র মানে কি, ক্লেশের। আমাদের চোখ যখন অন্ধ হয় তখন শুধু শুধু আমাদের ক্লেশ দেয়। কাজেই দুর্যোধন ঠিক ওরকমই ছিল, যা কেবলমাত্র কি বলা হয় ধৃতরাষ্ট্রের পরিবারকে ক্লেশ প্রদান করেছে। এই জন্য তাকে বহিষ্কার করতে বলেছিলেন। যেমন আমাদের চোখে যখন ছানি পড়ে তখন আমরা কি করি, অপারেশন করি, অপারেশন কেটে ফেলে দিতে হয়, তারপরে চোখটা সুস্থ হয়। তাই দুর্যোধন যেহেতু ক্লেশের কারণ, অতএব তাকে বহিষ্কার করো, তাহলে তুমি ক্লেশ থেকে মুক্ত হবে। ও এখানে আচ্ছা, এটা পরে সুন্দর দেওয়া আছে, এটাই দেখেন। দুর্যোধন ছিল ঠিক একটি অন্ধ ক্লেশদায়ক চক্ষু, এখান থেকে লেখেন, এটা ভালো হবে। ঠিক আছে, দুর্যোধন ছিল ঠিক একটি অন্ধ ক্লেশদায়ক চক্ষুর মতো। বিদুর বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে সে ধৃতরাষ্ট্রের পরিবারের এক ভয়ঙ্কর দুর্দশার কারণ হবে। এই পর্যন্ত, এই জন্য তাকে বহিষ্কার করতে বলেছিলেন। এটা 2 নম্বর প্রশ্ন, মানে অর্ধেকটা, আগেরটা আর এটা হ্যাঁ দুটা মিলে, মানে যে 13তে যেটা বললাম এখানে, এটা হলো প্রথমটা, আর এটা হলো দ্বিতীয়টা, দুইটা পার্ট এখানে। কেন বিদুর দুজনকে পাপ পুরুষ বলেছেন, এটাও 13 নম্বর। তাকে পিতার উদ্ধারের সক্ষম একটি সৎপুত্র বলে মনে করে। ধৃতরাষ্ট্র এটা মূলত হচ্ছে বলেন যে কি দুর্যোধন ছিল, লিখেন এটা, দুর্যোধন ছিল মূর্তিমান পাপ। অনুবাদে তো আছে প্রভু, কোথায়? অনুবাদে আছে, 13 নম্বরের অনুবাদে আছে। হ্যাঁ, এটাই লিখতে পারেন আপনি। মূর্তিমান, তাহলে সে ছিল পাপস্বরূপ, মূর্তিমান পাপস্বরূপ। ঠিক আছে, সে কৃষ্ণ বিদ্বেষী, তাই সে নিজেকে উদ্ধার করতে পারবে না এবং তার পূর্বপুরুষদেরও উদ্ধার করতে পারবে না। এটা লিখুন, সে মূর্তিমান পাপস্বরূপ এবং কৃষ্ণ বিদ্বেষী, তাই সে নিজেকে উদ্ধার করতে পারবে না এবং তার পূর্বপুরুষদেরও উদ্ধার করতে পারবে না। এটাই এর উত্তর হবে। মায়া কিভাবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় দিকে কার্য করে।
দেখেন কারণ এটা এখানে বলা হচ্ছে মায়া একই সাথে কত নম্বর শ্লোক? 4 নাম্বার হলো 16 হ্যাঁ 16 দুর্যোধন কর্তৃক কঠোরভাবে অপমানিত হওয়া সত্ত্বেও বিদুর দেখতে পেরেছিলেন যে বহিরঙ্গা মায়ার প্রভাবে দুর্যোধন তার নিজের বিনাশের পথেই অগ্রসর হচ্ছে। ঠিক আছে, তাহলে বহিরঙ্গা শক্তি কিভাবে এখানে কাজ করছে? বহিরঙ্গা শক্তি কিভাবে কাজ করছে? বহিরঙ্গা মায়ার প্রভাবে দুর্যোধন তার নিজের বিনাশের পথে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সে বিনাশের পথে অগ্রসর হচ্ছে এটা কিসের কারণ? কারণ সে ভগবানের বহিরঙ্গা শক্তির কারণ। ভগবানের অন্তরার শক্তি কিভাবে তাকে সেই পরিস্থিতিতে সাহায্য করেছিল? না, এটা বাদ দেন। তিনি অর্থাৎ যে লিখেন শুরু হবে বহিরঙ্গা মায়ার প্রভাবে দুর্যোধন তার নিজের বিনাশের পথে অগ্রসর হচ্ছে, তাই এখানে নামটা লিখে নেন। বিদুর বিবেচনা করেছিলেন যে, তিনি বাদ দিয়ে বিদুর লেখেন, বিবেচনা করেছিলেন যে মায়ার প্রভাবই চরম, যদিও তিনি দেখেছিলেন ভগবানের অন্তরা শক্তি কিভাবে তাকে সেই পরিস্থিতি সাহায্য করেছিলেন। এখনো পরশ ভগবানের অন্তরা শক্তি কিভাবে তাকে সাহায্য করেছিলেন বলেন? দুইটা শক্তি, একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি তাকে বিনাশের দিকে ঠেলে দিয়েছে, আর অন্তর শক্তি কাকে সাহায্য করছে? বিদুরকে। তাহলে কিভাবে সাহায্য করছে? হ্যাঁ, তাহলে এই পর্যন্ত সাহায্য করেছেন এটা লিখে পরবর্তীতে আপনার নিজে থেকে এই কথাগুলো লিখুন। তিনি প্রাসাদ পরিত্যাগ করে সম্পূর্ণ পরমেশ্বর ভগবানের প্রেম বিষয়ে যুক্ত হবার জন্য প্রস্তুত হতে পেরেছিলেন, এটা লিখবেন। ঠিক আছে, যার কারণে তিনি প্রাসাদ পরিত্যাগ করে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের প্রেম সেবায় যুক্ত হবার সুযোগ লাভ করেছিলেন। হ্যাঁ, মানে বহিরঙ্গা প্রভাব হলো ওকে বিনাশ করছে, আর অন্তরঙ্গা প্রভাব আমার এখান থেকে সরে যে পরমেশ্বর ভগবত সেবায় যুক্ত করেছে। হ্যাঁ, ক্লিয়ার? একই সাথে দুটা ক্রিয়া কিভাবে সম্পাদন করেছে। বিদুর কেন সরাসরি শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করলেন না? 17 মনে করছে, এটা তো সবাই জানে, তাহলে ঠিকই আছে। হ্যাঁ, লিখবেন বিদুর সরাসরি পরমেশ্বর ভগবানের সাথে সাক্ষাৎ করতে পারতেন, কিন্তু করেননি, কারণ তিনি নিজেকে পরিপূর্ণভাবে পাপমুক্ত মনে করেননি, এবং সম্পূর্ণভাবে পাপমুক্ত না হলে শুদ্ধ ভক্ত হওয়া যায় না। ঠিক আছে, তাহলে দেখলাম না, এইভাবেই লেখুন। তীর্থক্ষেত্রে পবিত্র ভূমি কিছু সুযোগ প্রদান করে, সেগুলি চিহ্নিত করুন। এটা আপনারা বলুন। তীর্থক্ষেত্রে কিছু সুযোগ অটোমেটিক পাওয়া যায়, সেটা কি কি? পূর্ণ ফল, প্রথম বলুন। ভক্ত সঙ্গ, তাহলে এই জিনিসগুলোই, তাহলে যে ফলগুলো আমরা সরাসরি দেখতে পাই সেটা লিখলেই চলবে, যে তীর্থক্ষেত্রে যাওয়ার পরে আমাদের পারমার্থিক জীবনের উন্নতি ঘটে, কারণ সেখানে সদাসদ ভগবানের দিব্য মহিমা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করা যায়। তীর্থস্থানে অবস্থান করলে আমাদের হৃদয় থেকেই পরমেশ্বর ভগবানের লীলাসমূহ স্ফুটিত হয়। শুদ্ধ ভক্ত সঙ্গ লাভ করা যায় এবং ভগবত সঙ্গে ভক্ত কথা ভগবত লীলা কথা শ্রবণ করা যায়। সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং পরমেশ্বর ভগবানের পরম কৃপা লাভ হয়। এই জিনিসগুলোই লিখবেন। ঠিক আছে, ভগবানের চক্রের মহিমা বর্ণনা করুন। কি বলুন? আদি বিশ্ব শ্রীকৃষ্ণের একটি মাত্র প্রতীক, সেটা হচ্ছে চক্র বা সুদর্শন চক্র। এই জন্য তাকে কখনো কখনো চক্রীয় বলা হয়। তাহলে যে শক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবান এই ত্রিভুবন নিয়ন্ত্রণ করেন, কিংবা সৃষ্টি স্থিতি প্রলয় কার্য
নিয়ন্ত্রণ করেন, তার প্রতীকই হচ্ছে এই সুদর্শন চক্র। ক্লিয়ার? কোন শক্তির প্রতীক? যে শক্তির মধ্যে পরমেশ্বর ভগবান সমস্ত ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেন, সেই শক্তির প্রতীক হচ্ছে চক্র, সুদর্শন সুদর্শন চক্র। সুদর্শন চক্র বা চক্র যেটা বলেন। মানে চক্রকে সুদর্শন চক্র কেন বলা হয় না? ভয় থেকে নিয়ন্ত্রণ করে। সুদর্শন চক্র পরমেশ্বর ভগবানের হাতেই থাকেন, আর চক্র যে কোনো চক্রই হইতে পারে। যেমন চাকা, মানে একটা গাড়ির চাকা, এটা চক্র। মানে ভয় থেকে নিয়ন্ত্রণ রথের করে। চক্র, কিন্তু সুদর্শন চক্র পরমেশ্বর ভগবানের হাতে। কাজে চক্র মানে সুদর্শন চক্র নয়, কিন্তু সুদর্শন চক্র মানে সব চক্র না আবার। ভগবানের হাতে যেটা হ্যাঁ, সেটা সুদর্শন চক্র। সুদর্শন চক্র। মানে কি ভয় থেকে শাসন করে, তাই না? না, ভয় দেখে শাসন করে সেটা পরমেশ্বর ভগবান কিন্তু ভয় দেখে শাসন করেন না। তাহলে কি দেখে গেল? তাহলে সুদর্শন চক্র লাগতেছে কেন? এখানে সৃষ্টি স্থিতি প্রলয় সমগ্র কার্য নিয়ন্ত্রণ করেন এই চক্রের মাধ্যমে। শুধু বলেনি যে ভয় দেখানোর জন্য, ব্রহ্মাণ্ডের সমস্ত কার্য নিয়ন্ত্রণ করেন চক্রের মাধ্যমে। তো সৃষ্টি কি এই চক্র দেওয়া হয়? এখন সমস্ত কার্য বলতে কি সৃষ্টি বাদ যায়? আমি বলি কি, আপনি বলেন যে পালন কি? চক্র, না চক্র কিভাবে সৃষ্টির কাজে ব্যবহার হয় এটা বলেন। আমি তো এখানে বলা হচ্ছে সমগ্র কার্য। তা সমগ্র কার্য বললে কি শুধুমাত্র ধ্বংসই বোঝায়, না সৃষ্টি পালনও আমি তো বোঝায়? সৃষ্টিটার মধ্যে চক্রটা কিভাবে প্রভাব বিস্তার করে সেটা বলো। আচ্ছা, প্রথম পরমেশ্বর ভগবান জানতাম। পরমেশ্বর ভগবান নিজেকে বিভিন্ন অবতারে বিস্তার করেন। কেন? সৃষ্টির জন্য। এই যে লীলা করার জন্য। আচ্ছা, এখনো চক্রটা কি বলা হয়েছে দেখেন, চক্রটা কি বলা হয়েছে? সমস্ত কার্য নিয়ন্ত্রণ করা, সমস্ত কার্য। তাহলে এই যে লীলা বিলাস নিজেকে বিস্তার করছেন, সেটা কার কার্য? তাহলে এটাই আমার- সেটা কার কার্য বলেন? সমস্ত কার্য যদি হয় চক্রের প্রতীক, চক্র যদি সমস্ত কার্যের প্রতীক হয়, তাহলে এই যে নিজেকে যখন বিস্তার করেছেন, সে কার্যটা কার? চক্রের কার্য। চক্রটা সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটার প্রভাব বিস্তার করলো কিভাবে, এটা আমি পরিষ্কার না। না, আপনার প্রতীকটা কি সেটা বলেন। কার প্রতীক? সমগ্র কার্যের। আমরা শুধুমাত্র দেখি যখন ওই যে ধ্বংস কার্য হয় তখন চক্রকে আহ্বান করে, আর অন্য সময় আমরা দর্শন করি না। ধ্বংস কার্য কখন হয়? শুধুমাত্র জড় জগতে, চিন্ময় জগতে নয়। বলে চিন্ময় জগতে পরমেশ্বর ভগবান যে আদি বিষ্ণু কে? কৃষ্ণ। আদি বিষ্ণু হচ্ছে কৃষ্ণ। তাহলে তার হাতে কেন চক্র থাকবে? তার সাথে চিন্ময় জগতে ওটা বাঁশি বাজায় কেন? আদি বিষ্ণু তো কখনো এই জড়জগৎ কন্ট্রোল করে না, করেন? তাহলে তার হাতে কেন চক্র বলেন? চিন্ময় জগতের সৃষ্টি আছে, স্থিতি আছে, কিন্তু প্রলয় নাই, আছে ধ্বংস নাই। তাহলে চক্রের কাজটা কি? এবং তাকে বলা হচ্ছে চক্রী। কাকে? কোনো বিষ্ণুকে নয়, আদি বিষ্ণু কৃষ্ণকে বলা হচ্ছে চক্রী। কি তাহলে কি বুঝাচ্ছেন? যিনি চিন্ময় জগতে জড়জগৎ সৃষ্টি তিনি করছেন না, জড়জগৎ সৃষ্টি হচ্ছে মহাবিষ্ণু রূপে এবং সদাশিব রূপে। আর এখানে চক্রী হলে ধ্বংসের ক্ষেত্রে শুধু লাগার কথা আপনার সিদ্ধান্ত অনুযায়ী, কিন্তু চক্রী কাকে বলা হচ্ছে? কৃষ্ণকে। সে তো জড়জগৎ সৃষ্টির সাথে সম্পর্কই না। তাহলে তার হাতে কেন চক্র? অর্থাৎ সমগ্র কার্য সম্পাদন করেন তিনি এই চক্রের মাধ্যমে, শুধু ধ্বংস না। ভগবানের ইচ্ছা শক্তি তো সবকিছু হয়। হ্যাঁ, তাহলে এটা ঠিক। চক্র লাগে কি জন্য? ভগবানের ইচ্ছা শক্তি সমস্ত, কিন্তু তথাপি তাদের বিভিন্ন শক্তিকে প্রকাশ করার জন্য, বিভিন্ন শক্তিকে প্রকাশ করার জন্য এক একটা রূপ ধারণ, এক একটা প্রকাশক, এক একটা প্রতীক। ইচ্ছা শক্তি যথেষ্ট। পরমেশ্বর ভগবান তাহলে 16,108 জন স্ত্রী কেন গ্রহণ করলেন? এই নরলীলা করতে গিয়ে এইসব করছে। এত তো দরকার নেই, একটা স্ত্রী গ্রহণ করতে পারতেন। আরে
ঐকান্তিক ভাবে প্রার্থনা করছে যারা নাকি ওই ঠিক আছে, তাহলে সেটা যদি হয় তাহলে কি দাঁড়ালো? যে পরমেশ্বর ভগবানের স্ত্রী গ্রহণ করার প্রয়োজন নেই, ভগবানের স্ত্রী গ্রহণ করার প্রয়োজন নেই, তার ইচ্ছাই যদি সমস্ত কিছু হয় তাহলে স্ত্রী কেন গ্রহণ করবেন? আরে নরমালি তাদেরকে সমাজে গ্রহণ করবে না তো। আমি তো আপনাকে এই কথাটাই বলছি, যেহেতু তার ইচ্ছাই যথেষ্ট, অতএব তার স্ত্রী গ্রহণ করার প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু নরলীলা করার জন্য এই প্রতীকী রূপে তাকে ধারণ করেছে, এই প্রতীকী রূপে তাকে ধারণ করতে হয়েছে, তাই ইচ্ছা শক্তিতেই সবকিছু হলেও তার সৃষ্টির নিয়ন্ত্রণে প্রতীকী রূপটা এই মানে বাস্তবায়ন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, চক্রটা তার প্রতীকী রূপ। ক্লিয়ার? তবু মনে মধ্যে একটা প্রশ্ন আসছে যে ভগবানের মহানন্দ বক্তৃতার শর্ত যে ধৃতরাষ্ট্রকে দেয়া গীতার শুরু করা হয়। ও কথা ঠিক না, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন ডাক্তারের কাছে যাব, ডাক্তার আপনাকে কি দেখবে? আপনার সমস্যাগুলো কি চিহ্নিত করবে। সমস্যা যদি চিহ্নিত না করা হয় তাহলে কখনো তার ট্রিটমেন্ট করা যায় না। কার ট্রিটমেন্ট করছে? অর্জুনের। তা অর্জুনের সমস্যাটা কি? উত্তরটা কি আসবে? দুর্যোধন বা ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র যদি তার ছেলেকে প্রশ্রয় না দিত, ধৃতরাষ্ট্র যদি তাদের অধিকার প্রতিষ্ঠা করত, তাহলে যুদ্ধ হতো না, তার সমস্যাই আসতো না। অতএব সমস্যার মূল কারণকে ধৃতরাষ্ট্র। ক্লিয়ার? হ্যাঁ, শুরু প্রথম আমাদের সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে আমরা তার সমাধান খুঁজতে পারবো। আর সমস্যা যদি আমি না জানি তাহলে সমাধান কি করে দেব? এই সমস্যার সৃষ্টি করছে ভগবান। নাহলে গীতা দিলে গীতা বানিয়ে করতে পারি না, ওভারঅল তো ঠিক। ওই জন্য চক্রী কইছে যে চক্রান্তকারী। ভগবানের অন্তরঙ্গ শক্তির 3টি লক্ষণ লিপিবদ্ধ করেন। কি কি লক্ষণ আছে বলুন? ভগবানের অন্তরঙ্গ শক্তি একটাই আমরা জানি, কটা? এখানে 3টি বলছে। অন্তরঙ্গ শক্তির 3টা বলছে, অন্তরঙ্গ শক্তি 3টা: সম্বিত, সন্দিনী এবং লাদিনী। ঠিক আছে? সম্বিত শব্দের অর্থ যিনি আনন্দ ক্ষেত্র তৈরি করেন। আনন্দ ক্ষেত্র কে তৈরি করেন? কে? বলরাম। সন্দিনী হচ্ছে যারা পরমেশ্বর ভগবানের লীলার সাথে জড়িত, অংশগ্রহণ করেন, অর্থাৎ যারা নাটকে অংশগ্রহণ করেন। মঞ্চ ক্ষেত্র তৈরি করছেন একজন, আর বিভিন্ন জন নাটকে অংশগ্রহণ করছেন। যারা নাটকে অংশগ্রহণ করেন তারা হচ্ছেন সন্দিনী। আর সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন লাদিনী, শ্রীমতী রাধারানী। কাজে অন্তরঙ্গ শক্তি এই 3 প্রকার। ক্লিয়ার? এর পরবর্তীতে উদ্ধব কর্তৃক 26 থেকে 35 পর্যন্ত যদু বংশের সংখ্যা না? অর্থাৎ 26 না, 27 থেকে পাচ্ছি। বাসুদেবের 16 জন পত্নী ছিলেন এবং তাদের অন্যতমা বলদেবের মাতা। এগুলো মানে তার সদস্য সংখ্যা সেটা বের করতে হবে, আর কিছুই না। মানে তার পরিবারে কতজন সদস্য ছিল, হ্যাঁ সেটা হলেই হবে। শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। 16,110 এটা 10 থাকবে না, 10 থাকবে এটা। সন্তান সবগুলো 10টা ছেলে, একটা কন্যা আছে, একটা করে মেয়ে। হ্যাঁ, একটা করে মেয়ে আছে, 10টা ছেলে, একটা বুঝিনি। 35 পর্যন্ত, এটা 9 নাম্বার প্রশ্ন। কত? 35? এটা প্রথম অধ্যায় 35 পর্যন্ত। হ্যাঁ,
স্কুল বইয়ের মনে হয় কিছুটা ইয়ে দিছে বলনলের মূল প্রকাশ আদি চন্দ্রগুলো চলছে এভাবে মনে হয় দিতে হবে। এখানে কোনো কিছুটা সংখ্যা না, এটা বলছে যে কার কার সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন, এর নামের একটি লিস্ট দিতে বলছে। কারণ সবগুলো সেটাই, এর বাইরে কিছু নেই। মানে কে কেমন আছেন, প্রত্যেকের কৌশল জানতে চেয়েছিলেন না, সেই কৌশলগুলো লিস্ট দিতে বলছে। এরা সকলে উদ্ধবর্তী 26 থেকে 35 শ্লোকগুলিতে যদুবংশের যে সদস্য সংখ্যার হিসাব দেওয়া হয়েছে তা লিপিবদ্ধ, মানে প্রত্যেকের নাম লিখতে বলছেন। এরকম নাম লেখা কঠিন ব্যাপার না, অতএব এটা বাদ দেন, ঠিক আছে? পরীক্ষা এলে বা না, এটা পরীক্ষা আসবে না, পরীক্ষা আসবে না, এই লিস্ট দিতে বলবে না, না এটা আসবে না। হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদী অপমানিত হবার সাথে সাথে কেন শ্রীকৃষ্ণ কৌরবদের তিরস্কার করেন নাই বলেন? কোনটা কত নাম্বার? সর্বশেষ 10 নম্বর, কি প্রশ্নটা কি বলুন? 43। অর্থাৎ পরমেশ্বর ভগবান যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন তখনই তাকে নিধন করতে পারতেন, সেটা কেন করেন না? সব পবিত্রতা একত্র করে একসাথে মারবে, কৃষ্ণ কি ওখানে ছিলেন? এত অস্ত্র ব্যবহার করবে। ছিলেন তো, তখন কি ছিলেন? হ্যাঁ, পরে যখন ছিল ছিল ছিল, বলি- অপমান করতে ছিল না? নায়ক রূপে করতে চেয়েছে, প্রদর্শন করতে চেয়েছিলেন, কারণ তার গত বলুন 43 নাম্বার। শেষ বেলাতে তো এইটুকুই আর এক কথায় বলা যায় দুর্যোধন যদি তখনই মারা যেত তাহলে তো এই পুরো শত্রু নিধন করা হতো, যেত না। শুধু দুর্যোধন না তো, যত পাপি আছে সব কটার একত্র করছে, হ্যাঁ, সব একত্র করে একবারে মারবে আর কি, মানে যে বারবার কত দেখতে পাবো। চেয়েছিলেন এবং সমস্ত দুষ্কৃতকে একসঙ্গে করতে চেয়েছিলেন। হনুমান গীতার মধ্যে জড়পতি তিন প্রকার মতে রাত সভায় কৌরবেরা সবার সম্মুখে দ্রৌপদীর বস্ত্র হরণ করার চেষ্টা করছিল, তখন অন্তহীন বস্ত্র সরবরাহ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করছিল। এই যে এখানে আছে দেখেন, এই যে ভগবানের এই মৌনতার অর্থেই নয় যে তিনি কৌরবদের অপরাধ ক্ষমা করেছিলেন। এটা কত পৃষ্ঠা? এটা হলো 45 পৃষ্ঠা, 43 ঠিক আছে? এই মৌনতার অর্থ এই নয় যে তিনি ভগবানের এই মৌনতার অর্থেই নয় যে তিনি কৌরবদের অপরাধ ক্ষমা করেছিলেন। এরপরে ভগবান অপেক্ষা করেছিলেন তাদের সকলকে কুরুক্ষেত্রের রণভূমিতে একত্র করে এককালে তাদের সংহার করে তার দুষ্কৃতকারীদের নিধন করার কাজটি সংক্ষেপে সম্পাদন করবেন। এই পর্যন্ত, এই মাঝখানে এটা লেখার দরকার নেই। এটা কত এই যে পৃথিবীতে তখন বহু রাজা ছিল যারা মদ, এটা দরকার নেই, ঠিক আছে? তাহলে কি লিখতেছি? ভগবানের এই মৌনতার অর্থেই নয় যে তিনি কৌরবদের অপরাধ ক্ষমা করেছিলেন, ভগবান কেবল অপেক্ষা করেছিলেন। এখান থেকে এই যে সমাধান করার জন্য, এই পর্যন্ত। পেয়েছেন সবাই? হ্যাঁ, তাহলে 2 নম্বর না? ভগবান কেবল অপেক্ষা করেছিলেন কুরুক্ষেত্রের রণভূমিতে একত্র করে এককালে তাদের সংহার করে তার দুষ্কৃতিকারীদের নিধন করার কার্যটি সংক্ষেপে সমাধান করার জন্য। এই পর্যন্ত হ্যাঁ, 2 নম্বর বলুন। পৃথিবীর সমস্ত দুষ্কৃতি এটা উদ্ধবের দিব্য গুণাবলী কিছু বর্ণনা করুন। উদ্ধবের গুণাবলী কি বলুন তো কিছু, এটা একটা একটা বের করা কঠিন, বলুন। তিনি 5 বছর বয়স থেকে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত ছিলেন। তারপরে তিনি পরমেশ্বর ভগবানের সাথে এতটাই মগ্ন থাকতেন যে তার মা যখন প্রাতরাশের জন্য ডেকেছেন তিনি তখন সেই প্রাতরাশ গ্রহণ করতেন না। তারপরে শৈশবে ভগবানের সেবায় সবসময় ভগবানের সেবায় ছিলেন এবং তার বার্ধক্য সেই সেবাটা হ্রাস পায়নি। তার বার্ধক্য সেই সেবাটা হ্রাস পায়নি, ঠিক আছে? এবং সদা সদা তিনি পরমেশ্বর ভগবানের প্রসাদী দ্রব্য গ্রহণ করতেন।
এগুলোই। কোথাও সর্বদাই প্রসাদী দ্রব্য গ্রহণ করতেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 2 নাম্বার, দ্বারকাবাসী এবং বৃন্দাবনবাসীর মধ্যে পার্থক্য কি ছিল বলেন? দ্বারকাবাসীরা তো সবসময় ভগবানকে দর্শন করতেন। মূল কথা হচ্ছে দ্বারকাবাসীরা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতেন না, তাকে সর্বজীবের অন্তরে অবশ্যই পরমাত্মা রূপে জানতেন। এটা হলো দ্বারকাবাসীরা। আর বৃন্দাবনবাসীরা পরমেশ্বর ভগবানকে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতেন এবং তাদের পরম প্রেমাস্পদ বলে মনে করতেন। তারা কখনোই অন্তর আত্মা রূপে কৃষ্ণকে জানতেন না, অর্থাৎ পরমাত্মা রূপে কখনো কৃষ্ণকে জানতেন না। এর পার্থক্যটা, অর্থাৎ পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান মানে কি? কৃষ্ণ বিরহ আমাদের ভেতরে থাকবে না, কেন? কৃষ্ণ সব জায়গায় আছেন। যেটা উদ্ধব এই ব্রজে এসেছিল গোপিকাদের শোক নিবারণের জন্য, ভগবত তত্ত্বজ্ঞান পরিবেশন করার মাধ্যমে। কারণ সে দেখেছে সর্বত্র কৃষ্ণ আছে, তো বিরহের কি কারণ আছে? কিন্তু তারা দেখেছে না, তিনি হচ্ছেন আমাদের প্রেমাস্পদ, সে নাই মানে আমরা মৃত। এই হলো ব্রজবাসী আর হলো দ্বারকাবাসীদের মধ্যে পার্থক্য। দ্বারকাবাসীরা কৃষ্ণকে সর্বজীবের অন্তরাত্মা হিসেবে বা পরমাত্মা হিসেবে জানতেন, কিন্তু তাকে কখনো পরমেশ্বর ভগবান হিসেবে জানতেন না। আর বৃন্দাবনবাসীরা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতেন এবং তাদের প্রেমাস্পদ মনে করতেন। তারা সর্বজীবে অবস্থান পরমাত্মা রূপে জানতেন। এটা পার্থক্য। আমরা তো বৃন্দাবনে কৃষ্ণকেই পূজা করি। অবশ্যই। কেন শ্রীকৃষ্ণ মানব সমাজে তার বৈকুণ্ঠ রূপে আবির্ভূত হন নাই? প্রাকৃত এবং অপ্রাকৃত শব্দের ব্যাখ্যা করুন। কিন্তু আপনারা কি দেখেছেন সবাই নাকি? প্রাকৃত অপ্রাকৃত মানে হচ্ছে, প্রাকৃত বলতে এই জড়জগতে থাকা, আর অপ্রাকৃত মানে জড়জগতে না থাকা, এটা বোঝানো হচ্ছে। আছে আছে, দাঁড়ান। 12 নম্বরে, তাই না? তা প্রথমটা কি বলছেন বলেন? কৃষ্ণ কেন মানব সমাজে তারা বৈকুণ্ঠ রূপে আবির্ভূত হন নাই বলেন? হ্যাঁ, তাহলে কি লিখছেন কি সেটা বলেন। না, এটা তো বলি নাই, এটা পরবর্তী। আমি বলছি যে কেন তিনি মানব সমাজে তার বৈকুণ্ঠ রূপে আবির্ভূত হন না। শ্রীকৃষ্ণ যখন এই ব্রহ্মাণ্ডে প্রকট ছিল তখন তাকে একজন মানুষের মতো মনে হয়েছিল, কেননা তিনি এটা বলেন এই জড়জগতে পরমেশ্বর ভগবান রূপ ধারণ করেন তার লীলার অনুরূপ, লীলার উপযুক্ত রূপে অবতরণ করেন। দ্বারকার চতুর্ভুজমূর্তি লীলার উপযুক্ত নয়। ঠিক আছে, এটা লিখেন, উপযুক্ত নয়। পরমেশ্বর ভগবান এই ধরাধামে তার লীলার উপযুক্ত রূপ ধারণ করেন এবং দ্বারকার চতুর্ভুজমূর্তি লীলার উপযুক্ত নয়। দেখেন, এই যে ভগবানের লীলা যখন লোক চোখেরও গোচরীভূত হয় তখন তাকে বলা হয় প্রকট। প্রকট মানে প্রকৃত।
ঠিক আছে? আবার তিনি যখন অগোচর হন তখন তাকে বলা অপ্রকট অপ্রাকৃত। এইখানে প্রবণতা প্রাকৃত অপ্রাকৃত। প্রকট মানে প্রাকৃত আর অপ্রাকৃত মানে অপ্রকট। তিনি যখন অগোচরে হন তখন তাকে বলা হয় অপ্রকট। ভগবানের লীলা যখন প্রত্যক্ষ গোচরিত হয় তখন তাকে বলা হয় প্রকট। আবার তিনি প্রকট হলো প্রাকৃত, অপ্রকট হলো তাকে বলা হয় অপ্রকট। অপ্রাকৃত। অপ্রাকৃত। হুম। এখন এটা বুঝতে প্রকাশিত অপ্রকাশিত এটা তো হয়। হুম। এটা কত নাম্বার জন্য? এটা হলো আপনার 4 নাম্বার, 3 নাম্বার। 3 নাম্বারে বাকি মানে দুইটা অংশ। একটা হচ্ছে যে তিনি কি বলা হয় আপনার বৈকুণ্ঠে যে রূপ, সেই রূপ নিয়ে কেন মানব সমাজে আসেন না। আর একটা হচ্ছে প্রাকৃত কি অপ্রাকৃত কি, এটা দুইটা পার্ট হলো 3 নাম্বারের। ক্লিয়ার? তাহলে 4 নাম্বার, জড় জগতে ভগবানের লীলা কেন বৈকুণ্ঠ জগতে লীলার থেকেও উৎকৃষ্ট, এটা আগে বলেছিলেন। কে যেন বললেন? কি কে বলেছিলেন যেন উত্তরটা? জড় জগতে ভগবান লীলা কেন বৈকুণ্ঠ জগতের লীলা থেকেও উৎকৃষ্ট, কে যেন বললেন তখন মাতাজিরা? কি ভুলে গেছেন? যে বৈকুণ্ঠ লোকে কেবলমাত্র মুক্ত আত্মাদের কৃপা পরায়ণ, কৃপা বর্ষণ করেন, কিন্তু জড় জগতে বদ্ধ আত্মাদের প্রতিও তিনি কৃপা পরায়ণ। বদ্ধ মুক্ত দুইটাই, হ্যাঁ, জড় উভয়। মুক্ত নাই। মানে বদ্ধ আত্মাদেরও, তার মানে কি ওটাকে অন্তর্ভুক্ত করেছে। ওখানে শুধুমাত্র মুক্ত, আর এখানে বলছে বদ্ধ আত্মাদেরও, তার মানে কি ওটা সহ। দুইটাই আছে। যখন বদ্ধ আত্মাদেরও বলা হচ্ছে তখন মুক্ত আত্মাকেও বোঝাচ্ছে। বৃন্দাবন পরিষেবা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ কেন কোথাও যান না? বলেন। 12 থেকে 15, অনেক দূর না? জানলাম যে শ্রীকৃষ্ণ কখনো বৃন্দাবনের সীমাতে হতেন, সেখানকার অধিবাসীরা অপ্রাকৃত প্রেমের জন্য তিনি নিত্যকাল সেখানেই থাকেন। এভাবে যদিও ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টির গোচরীভূত নন, তবুও তিনি এক মুহূর্তের জন্য বৃন্দাবন থেকে কোথাও যান না। ভেরি গুড, এটাই হুবহু, এটাই এটা কত নম্বর দেখলেন? 14 নম্বরের শেষ। এটাই হুবহু। এভাবে যদিও অপ্রাকৃত প্রেমের জন্য তিনি নিত্যকাল সেখানে থাকেন। দৃষ্টিগোচরীভূত নন, তবুও তিনি এক মুহূর্তের জন্য বৃন্দাবন থেকে কোথাও যান না। এইভাবে যদিও এইভাবেই তো বুঝে বসছে। বৃন্দাবনের ভূমিতে অত্যধিক মানে ভালোবাসা নেই। তার আত্মাটা পড়ে থাকে, তার মনটা পড়ে থাকে বৃন্দাবনে। না না, এখানে আসবে যে বৃন্দাবনের অধিবাসীদের অপ্রাকৃত প্রেমের জন্য, এখান থেকে আসবে কিন্তু বৃন্দাবনের অধিবাসীদের অপ্রাকৃত প্রেমের জন্য তিনি নিত্যকাল সেখানেই থাকেন। এখানে হুম। সেখানকার অধিবাসীদের মানে বৃন্দাবনের বৃন্দাবনের সেখানেই থাকেন। দেখছেন? ওটাও আসেনি। এখান থেকে লাস্ট পর্যন্ত আছে। সেখানকার বাদ দিয়ে লিখবেন বৃন্দাবনের, এটা লিখে বাকিটা একবারে লাস্ট পর্যন্ত। অপ্রাকৃত প্রেমের জন্য তিনি নিত্যকাল সেখানে থাকেন। আগের লাইন, এটার আগের লাইন। সেখানকার এই অধিবাসী সেখানকার সেখানকার বাদ দিয়ে লিখবেন ওই বৃন্দাবনের অধিবাসীদের। শিশুপাল কুরুক্ষেত্র, এটা আমরা জানি কি শিশুপাল কি হয়েছিল? নির্বিশেষ মুক্তি লাভ করেছিল নাকি? আর কুরুক্ষেত্রের সৈনিকরা এটা বলেছে ভক্তদের গতি প্রাপ্ত হয়েছিল, ভক্তদের গতি প্রাপ্ত হয়েছিল, আর পুতনা মাতৃপদ প্রাপ্ত হয়েছিলেন। ঠিক আছে, এই তিনটা। তো এটা আবার একটু repeat করুন তো, মানে অর্থাৎ এখানে বলা হচ্ছে শিশুপাল কুরুক্ষেত্রের মৃত সৈনিক এবং পুতনা, এদের কার গতি কি হয়েছিল? পুতনাকে তো মাতৃপদ দিয়েছিলেন।
ঠিক আছে, যারা কুরুক্ষেত্রে পরমেশ্বর ভগবানকে দর্শন করে তাদের ভক্ত গতিপ্রাপ্ত বলা হচ্ছে। আর ভগবত ধাম বলে নাই। ভগবত ধাম মানে ভক্ত সবাই যাচ্ছে তা নয়, শুদ্ধ ভক্ত না হওয়া পর্যন্ত, বিশুদ্ধ না হওয়া পর্যন্ত ভগবত ধামে যেতে পারেন না। তাহলে যারা ভগবানকে কিন্তু দর্শন করে সৈন্যদের কি যে হলো? কোনো বৈকুণ্ঠে যাওয়া সেটা ভক্ত, তারা কি বৈকুণ্ঠ লাভ করছে? যারা এটা বলছে না ভক্তদের গতিপ্রাপ্ত হয়েছে, মানে এটা বিভিন্ন তাদের মন মানসিকতা যেরকম ছিল। যেমন আমাদের দ্বাদশ মহাজন অন্যতম ভীষ্ম দেব। হ্যাঁ। ভীষ্মদেব কোথায় গিয়েছিলেন? ভগবানকে দর্শন করতে ভগবান ধামে গেতে গেছে। কি কোথায় গিয়েছিলেন? বৈকুণ্ঠ বৈকুণ্ঠে। কেন? চতুর্ভুজ রূপে তিনি চতুর্ভুজ রূপে কৃষ্ণকে দর্শন করেছেন। কৃষ্ণ স্বয়ং ভগবান রূপে নয়, তিনি জানতেন ভগবানকে বিষ্ণু, আর কৃষ্ণর ভিতরে তিনি বিষ্ণু দেখেছেন। অতএব ভগবানের বিষ্ণু, যেহেতু কৃষ্ণের ভিতরে বিষ্ণু দেখেছে, হবে কৃষ্ণ ভগবান। কিন্তু কৃষ্ণ যে আদি এটা উনি বুঝেননি। সামনে ভগবানকে দেখে সেটা এই ভুলটা উনি করতে গেল। উনি তো জানেন যে বিষ্ণুই ভগবান। শাস্ত্র কি বলছে? বিষ্ণু ভগবান, কৃষ্ণ ভগবান না। আমাদের চতুর্বর্গীয় শাস্ত্রগুলো কি বলছে? বিষ্ণু ভগবান হিসেবে জানা আর কৃষ্ণকে দেখছে বিষ্ণু রূপ, তার মানে কৃষ্ণ ভগবান। তাহলে মূল থিমটা কোথায় তার? কৃষ্ণ কেন্দ্রিক নয়, মূল থিমটা তার বিষ্ণু কেন্দ্রিক। এটা কি তার একটা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে মনে হয় না? ভুল সিদ্ধান্ত বটেই, ঠিক আছে। এটা ভুল সিদ্ধান্ত তো বটেই। এটাই তো পরমেশ্বর ভগবান প্রতিষ্ঠা করেছেন যে এই সিদ্ধান্ত যথার্থ নয়। এই যে এই সিদ্ধান্তটা গৌরাঙ্গ মহাপ্রভু এসে দিয়েছেন যে সেটা যথার্থ নয়। এই সদস্য সংখ্যা বলছে হলো যার যার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন বিদুর, সেই তাদের নাম একটা লিস্ট চেয়েছেন। ঠিক আছে, ওদের এই লিস্টটা বিশাল বড় লিস্ট, ওই নামগুলো মনেও থাকবে না, এটা প্রশ্নে থাকবেও না। খালি হলো ওই মানে যার যার কৌশলাদি জিজ্ঞাসা করেছিলেন সবার লিস্ট এখানে চেয়েছেন। তাহলে 3 নম্বর, তৃতীয় অধ্যায় যান। বৃন্দাবনের বাইরে ভগবানের লীলা রস। সন্দীপিনী মুনি শ্রীকৃষ্ণের কাছে যে অসম্ভব প্রার্থনা করেছিলেন তা থেকে প্রভুপাদ আমাদের কি সাধারণ নীতি শিক্ষা দিয়েছেন? তৃতীয় 1 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা কি বলবো? প্রশ্নটা হচ্ছে যে সন্দীপিনী মুনি কৃষ্ণের কাছে যে অসম্ভব প্রার্থনা করেছিলেন, কি প্রার্থনা করেছিলেন? মৃতপুত্রকে ঠিক আছে, এখন এখান থেকে প্রভুপাদ কি সাধারণ নীতি তুলে ধরেছেন? কেউ যখন ভগবানের কোনো রকম সেবা করেন, ভগবানের তার প্রতি কৃতজ্ঞতাকে যে সমস্ত ভক্ত দেখেন, প্রথম সেবা ও দক্ষিণা দ্বারা গুরুদেবের সন্তুষ্টি বিধান করা। 1 নাম্বার লিখেন, সেবা ও দক্ষিণা দ্বারা গুরুদেবের সন্তুষ্টি বিধান করা। কেউ যখন ভগবানের কোন রকম সেবা করেন ভগবান তার প্রতি কৃতজ্ঞ থাকেন। 2টা। এবং 3 নম্বর হচ্ছে ভক্ত সর্বদাই ভগবানের প্রেময় সেবা, অর্থাৎ কেউ যখন ভগবানের প্রেময় সেবায় যুক্ত থাকেন তারা ভক্তির প্রকৃতির পথে কখনো বিনাশ হয় না। অর্থাৎ কেউ যখন ভগবানের সেবায় যুক্ত থাকে সে কখনোই ভক্তির প্রকৃতির পথ থেকে বিনাশ হন না। ক্লিয়ার? 3টা। কখনোই নিরাশ হবেন না। হ্যাঁ, কখনোই নিরাশ হন না। 3টা। এটা হলো প্রথম প্রশ্ন। সন্দীপিনী মুনি শ্রীকৃষ্ণের কাছে যে অসম্ভব প্রার্থনা করেছিলেন তা থেকে প্রভুপাদ কি সাধারণ নীতি বের করেছেন? একটা তো দিলাম যে কেউ যখন ভগবানের কোনো রকম 1 নাম্বার সেবা ও দক্ষিণার দ্বারা গুরুদেবের সন্তুষ্টি বিধান করা। হ্যাঁ, কারণ স্বয়ং ভগবান
তার গুরুদেবের সেবা করেছেন এবং দক্ষিণা দিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে কেউ যখন ভগবানের কোনো রকম সেবা করেন ভগবান তার প্রতি কৃতজ্ঞ থাকেন। আর তৃতীয় হচ্ছে ভগবানের প্রেমময় সেবা যুক্ত থাকলে তিনি প্রগতির পথে কখনোই নিরাশ হন না। এই তিনটা নীতি। এখন তো লিখে রাখার কথা। ভগবানের সভ্যতার অনুরোধ, আচ্ছা, সত্যভামার অনুরোধ পূর্ণ করা থেকে আমাদের কি ইঙ্গিত করছেন? কত নম্বর? 5। দেখেন একদম শেষে সত্যভামা সুন্দরী ছিলেন বলে তিনি তার প্রতি আসক্ত ছিলেন না। ঠিক আছে, সত্যভামা সুন্দর ছিলেন বলে ভগবান, তিনি ভগবান তার প্রতি আসক্ত ছিলেন না। পক্ষান্তরে তিনি তার প্রেম ও সেবায় প্রসন্ন হয়েছিলেন এবং তার ভক্তের জন্য অনন্য ভক্তির প্রতিদান দিতে চেয়েছিলেন। অর্থাৎ কি, কেউ যদি প্রেমময়ী সেবার মাধ্যমে পরস্পর ভগবান সন্তুষ্ট করে তখন ভগবান তার অনন্য ভক্তির প্রতিদান প্রদান করেন। এটা হলো 2 নম্বর প্রশ্ন। এই জন্য আপনাদের সবার মডিউল আনার দরকার ছিল। কেন আমার প্রশ্ন বলছিলাম তো, প্রশ্ন উত্তরটা হবে যদি আর একটা ক্লাস পেয়ে দিলে পুরোটাই দেবো। আর যেহেতু এখানে কয়েকটা শ্লোক ছিল আজকে কমপ্লিট হচ্ছে। মানুষের আচার সম্পর্কে নরকাসুরের উদাহরণ থেকে আমরা কি শিক্ষা পাই? নরকাসুর কে ছিল? স্বয়ং ভগবান এবং ধরিত্রীর পুত্র। সৎ হওয়ার ব্যাপারে জন্মই শব্দ কারণ, এটাই ঠিক আছে। সৎসঙ্গের সংস্কৃতিতে শিক্ষিত না হলে কেউ সৎ হতে পারে না, এটি ওর উত্তর। ভগবান কেন যদুদের পৃথিবীর অসহনীয় ভার বলেছেন? 14। এখানে দেখেন লেখা আছে, তিনি তাদের বিচ্ছেদ ভারের ইঙ্গিত করেছিলেন। ভগবান যখন যদুবংশ সম্পর্কে পৃথিবীর অসহ্য ভারের উল্লেখ করেছিলেন তখন তিনি তাদের বিচ্ছেদ ভারের ইঙ্গিত করেছিলেন। এটাই এটা 108 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর শ্লোক, একদম লাস্টের দিকে। ভগবান যখন যদুবংশের সম্পর্কে পৃথিবীর অসহ্য ভারের উল্লেখ করেছিলেন তখন তিনি তাদের বিচ্ছেদ ভারের ইঙ্গিত করেছিলেন। বিচ্ছেদ মানে কি? ধরিত্রী তাদের সঙ্গ এতদিন পেয়েছে, এখনো তাদের সঙ্গ পাবে না, এটাই। 4 5 নম্বর হচ্ছে ভগবান কেন মহারাজ যুধিষ্ঠিরকে সমগ্র পৃথিবীর সম্রাট রূপে প্রতিষ্ঠিত করলেন? 18। মহারাজ যুধিষ্ঠির ছিলেন পৃথিবীর সম্রাট পরম্পরার আদর্শ প্রতিনিধি, কেননা তিনি ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। এটাই একদম প্রথম, এটা 18 নম্বর শ্লোকের একদম প্রথম। একনিষ্ঠ ভক্ত, এটুকু। 5 নম্বর প্রশ্ন, শ্লোকটা হলো 18। যাদব কুমারগণ অভিশপ্ত হওয়া থেকে আমরা কি শিক্ষা পাই? 28। বৈষ্ণবদের অনুচিত আচরণ করা উচিত নয়, উচিত নয়, হ্যাঁ এটাই।
কত নম্বর শ্লোক? এটা হলো 28 নম্বর শ্লোক, লাস্টে 28 নম্বর শ্লোক। 28 হুম। ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের একদম লাস্টের এটাই সেন্টেন্সে, ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সঙ্গে কখনো অনুচিত বা লঘু আচরণ করা উচিত নয়। বৈষ্ণবদের সঙ্গে কখনো অনুচিত বা লঘু আচরণ- চতুর্থ অধ্যায়। এটা এটা কোথায় লেখা? ব্রাহ্মণ গোত্র 28? একদম লাস্টে, একদম লাস্টে, একদম লাস্টে। লাস্টের শেষ লাইনটা। কি হলো? ভগবানের সঙ্গে সাক্ষাতের ফলস্বরূপ মৈত্রীয় ঋষির সৌভাগ্যের বর্ণনা করুন। 9 থেকে 11। অজ্ঞাত স্বীকৃতি অজ্ঞাত স্বীকৃতি বা নিজের অজান্তে ভগবত সম্প্রদানের পর। হ্যাঁ, এটা লিখতে পারেন। হ্যাঁ, কোথায়? এই যে 9 নম্বর শ্লোকে। প্রথম শেষের দিকে। শেষের দিকে আছে হ্যাঁ, এটা ঠিক আছে, এটা লিখেন। ঠিক আছে, অজ্ঞাত স্বীকৃতি বা নিজের অজান্তে ভগবত ভক্তি সম্পাদনের ফল। হ্যাঁ, এটা এটা লিখুন। আরও আছে, একবারে অনুবাদটা হুবহু দিয়ে দিন। পরবর্তীটা 10 নম্বর। শ্রী ভগবানের প্রতি অত্যন্ত অনুরক্ত এটা। হ্যাঁ, একদম অনুবাদটা হুবহু দিন। অনুরক্ত। অনুবাদ 10-এ। এবং পরেরটাও দেখুন, 11টা, বাস এটা হয়ে যাবে। পরেরটা অনুবাদ। এই যে ভগবান বলছেন যে তুমি ইতিপূর্বে অষ্টবসুর একজন অংশ ছিলে, যার কারণে তুমি তখন আমার কাছে সেই লাভ করা, আমার সঙ্গ লাভ করার প্রত্যাশা করেছে। এ কারণে আমি তোমার মনের কথা জেনেছিলাম এবং আমি তোমাকে এখন সেই দুর্লভ দর্শন প্রদান করছি। কাকে বলতেছে? উদ্ধবকে নাকি? উদ্ধব না, মৈত্রকে বলছে। পুরাকালে বলছে না, মৈত্র যদিও শুদ্ধ ভক্ত ছিলেন না, তথাপি তিনি তার পূর্ব জন্মের কারণে বা সৌভাগ্য পরমে ভগবানের সাক্ষাৎ বা দর্শন লাভ করেছেন। সেটা কেন করেছে তখন ভগবানই সেটা বলছেন যে এই কারণে তুমি করেছো। 10, 11 এটা অনুবাদও দিতে হবে। 10-11 অনুবাদ দেন, আর ওই আগেরটা এটা দেন, অজ্ঞাত স্বীকৃতি বা নিজের অজান্তে ভগবত ভক্তি সম্পাদনের ফল। ভগবান ব্রহ্মাকে যে চতুর্শ্লোকে ভাগবত শুনিয়েছিলেন এবং উদ্ধবকে যে ভাগবত শুনিয়েছেন তার পার্থক্য কি? অপ্রাকৃত স্থিতি। 19। আপনি তো স্পষ্টই বলে ফেললেন। অপ্রাকৃত স্থিতির কথা বলেননি। ব্রহ্মাকে, হ্যাঁ অপ্রাকৃত স্থিতির কথা বলেননি। ঠিক আছে, ব্রহ্মাকে চতুর্শ্লোকে ভাগবত বলার সময় পরশুরাম ভগবানের অপ্রাকৃত স্থিতি সম্পর্কে বলেননি, কিন্তু উদ্ধবকে যখন চতুর্থ ভাগবত শ্রবণ করেছেন তখন অপ্রাকৃত স্থিতি সম্পর্কে বলেছিলেন। এটাই পার্থক্য। অপ্রাকৃত স্থিতিতে কি? অপ্রাকৃত স্থিতি কি? ওই যে যেটা বললেন দ্বারকা বৃন্দাবনে যে পরমেশ্বর ভগবান যে আদি হচ্ছেন কৃষ্ণই। আমরা বিশ্বকে ভগবান জানি, কিন্তু আদি হচ্ছেন কৃষ্ণ। এটাই তার অপ্রাকৃত স্থিতি। কিন্তু ব্রহ্মা কোথা থেকে ভগবানের প্রার্থনা করেছিলেন? আমি কোথা থেকে সৃষ্টি হলাম, এর আগে কিন্তু জানি। তার মানে সৃষ্টির কারণটা সে জানতে চেয়েছে, কাজে সৃষ্টির কারণ থেকে বলেছে, এই জন্য তার অপ্রাকৃত স্থিতি সম্পর্কে বলেন। পার্থক্যটা বুঝেছেন? শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে শঙ্কর আচার্য কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে মায়াবাদ প্রচার করেছিলেন বলেন? এটা লিখেন না, আছে দেখেন বহু 20 নম্বর। এখানে বলা আছে, দেখেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে
শ্রীপাদ শঙ্করাচার্য কোনো এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মায়াবাদ দর্শন প্রচার করেছিলেন। আত্মার অস্তিত্বে অবিশ্বাসী ভগবত বিদ্বেষী বৌদ্ধ দর্শনকে পরাস্ত করার জন্য এই দর্শনের প্রয়োজন ছিল। এই পর্যন্ত। এটা হলো আপনার 20-এর 141 নম্বরের লাস্টের দিকে, তারপরে লাস্টের দিকে 141 নম্বর পৃষ্ঠা। আপনার ওই পাতার সাথে আমাদের এটা ভালো মিলে লাইন না। করে বুঝিনি, আপনার ওটার সাথে এটা মিলে। আমার পাতাতে 100 পাতা মিলে না। 139 ও শ্লোক হচ্ছে আচ্ছা, হ্যাঁ 20 নম্বর শ্লোকের 139 মতে শ্রীপাদ ওটা তো শঙ্করাচার্য পুরনো বই, 190 আচ্ছা প্রথম প্যারার মাঝামাঝি পাবেন তাহলে আপনারা, ঠিক আছে? প্রথম প্যারার মাঝামাঝি পাবেন। শ্রী শ্রীধর মহাপ্রভুর মতে শ্রীপাদ শঙ্করাচার্য কোনো এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য মায়াবাদ দর্শন প্রচার করেছিলেন। আত্মার অস্তিত্বে অবিশ্বাসী ভগবত বিদ্বেষী বৌদ্ধ দর্শনকে পরাস্ত করার জন্য এই প্রকার দর্শনের প্রয়োজন ছিল। পেয়েছেন সবাই? এটা সাময়িকভাবে কিন্তু মানে চিরস্থায়ী কোনো ইয়ে ছিল না। চিরস্থায়ী না। ভগবানকে উপলব্ধি করার 3টা স্তর, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, একদমই শূন্য ছিল। তাই প্রথম সিঁড়িটা তৈরি করছেন শঙ্করাচার্য। আচ্ছা, পরবর্তী শ্লোক হচ্ছে শঙ্করাচার্য কেন শ্রীমদ্ ভাগবতের ভাষ্য দেন নাই, এটাও বেশ। ওই যে শঙ্করাচার্য ভগবদ্গীতার ভাষা শ্রীকৃষ্ণকে সেটি শঙ্করাচার্য তার ভগবদ গীতার ভাষ্যে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। যেহেতু তিনি ছিলেন শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত, তাই তিনি শ্রীমদ্ ভগবতের টিকা লিখার সাহস করেন। কোথায় 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 বলেন? ওইটা ঠিক নিচে। উদ্ধব সরাসরি স্বয়ং ভগবানের কাছে থেকে, না এটা না, পরে শঙ্করাচার্য তার ভগবত না না এটা তার ভগবদ গীতার ভাষ্যে শ্রীকৃষ্ণ দেখেন স্বীকার করেছেন। শ্রীপাদ শঙ্করাচার্য স্বয়ং শ্রীকৃষ্ণ করতে সাহস করেনি। বলেন কোথায় পেয়েছেন? একটু আগে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে সরাসরি অপরাধ হতো। হ্যাঁ ঠিক আছে, শঙ্করাচার্য তার ভগবদ গীতায় ভাষ্যে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। যেহেতু তিনি ছিলেন শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত, এখান থেকে বলেন, হ্যাঁ, যেহেতু তিনি ছিলেন একজন শ্রীকৃষ্ণ একজন মহান ভক্ত, হ্যাঁ তাই তিনি শ্রীমদ্ ভগবতের টিকা লিখার সাহস করেন। করেননি, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। দুদিন পরে তাহলে পরমেশ্বর ভগবানের চরণে অপরাধ অপরাধ হতো। এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত, এই পর্যন্তই ঠিক আছে, এই পর্যন্ত। যেহেতু তিনি যেহেতু শঙ্করাচার্য ছিলেন 5 নম্বর, ভগবত বিরহজনিত ক্লেশ অপনোদন করার জন্য উদ্ধব কি পন্থা অবলম্বন করেছিলেন? আমি এখন সঙ্গ লাভের জন্য হিমালয়ের বদরিক আশ্রমে যাচ্ছি। সে সম্বন্ধে তিনি আমাকে উপদেশ দিয়েছেন। শ্লোক কত? এখানে আমার অনুবাদে আছে, এটা লিখলেই হয়। কত নাম্বার অনুবাদ? শ্লোক কত? 22, এখানে 21 নম্বর, 21 নম্বর। 21। সেই বেদনা অপনয়নের জন্য আমি এখন সঙ্গ লাভের জন্য হিমালয়ের বদ্রিক আশ্রমে যাচ্ছি, সে সম্বন্ধে তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন। এটা ভগবানই আমাদের উপদেশ দিয়েছিলেন। এটা হতে পারে 1, 2 নম্বরের এখানে অনুবাদে দেখি আছে, সব গোলাপের জন্যই ওইটাই হ্যাঁ এটা লিখতে পারেন, অথবা এখানে আসতে পারে ভগবানের আদেশ অনুসারে তিনি বদ্রিক আশ্রমে অভিমুখে যাত্রা করেছিলেন, কেননা ভগবানের আদেশ এবং ভগবান স্বয়ং অভিন্ন। এটাও লিখতে পারেন, এই দুইটাই দেখা যাবে, ঠিক আছে। ভগবানের আদেশ ও ভগবান স্বয়ং অভিন্ন। তিনি বদ্রিক আশ্রম অভিমুখে যাত্রা করেছিলেন, কেননা ভগবানের আদেশ এবং ভগবান স্বয়ং অভিন্ন। তাহলে কি দাঁড়ালো যে ভগবানের আদেশ অনুসারে, এখান থেকে লিখতে পারেন ভগবানের আদেশ অনুসারে। ভগবানের আদেশ অনুসারে ভগবানের আদেশ এখান থেকে কোন পর্যন্ত? ভগবানের আদেশ এবং ভগবান স্বয়ং অভিন্ন, এ পর্যন্ত। সেই বেদনা
একটাই অ্যান্সার বুঝি নাই। পাঁচেরই অ্যান্সার এটাও এটা তো আমি পাঁচের অ্যান্সার দিয়ে বলছি। আর আপনি এদিক নেপাল দেখলে বুঝতে পারবেন। আরে আপনি ধারণা না আপনি ঠিক আছে, এটা পাঁচের অ্যান্সার। এটা দেখতে এটা ভগবানের আদেশ অনুসারে, এখান থেকে ভগবানের আদেশ এবং ভগবান স্বয়ং অভিন্ন। এই পর্যন্ত। 6 নম্বর, উদ্ধবকে কেন বদ্রিক আশ্রমে যেতে বলা হয়েছিল? অনুবাদ বদ্রিকাশ্রমে ভগবান নরনারায়ণ নামক শিবন অবতরণ করেন নাকি? নরনারায়ণ রূপে সেবা 1। 2 নম্বর কি শুধু এটাই? অবতরণ করে আমি এই জড়জগতে পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের বিরহ থেকে মুক্ত করার জন্য, ভগবত বিরহ থেকে মুক্তির জন্য। এটা কত শ্লোক কি 22? এটা বলছে 30, 31, 4। উদ্ধবকে কেন বদ্রিক আশ্রমে যেতে বলা হয়েছে? এটা এটা কত আমি নম্বর অনুবাদটা শ্লোকে? দিলে আপনাকে বলবো, আমি এই জড়জগতের দৃষ্টি থেকে অপকট হলে আমার শ্রেষ্ঠ ভক্ত উদ্ধবকে কেবল আমার সম্বন্ধীয় দম্পতির সম্পর্কভাবে অনুভব এটা হলো ভগবানের, মানে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত উদ্ধব, ভগবান বিরহে থেকে মুক্ত থাকার জন্য এবং ভগবানের অনুপস্থিতিতে উদ্ধবই ভগবত কথা মানে প্রচার করতে পারবে এবং একই সাথে নরনারায়ণের সেবা করতে পারবে। এটা তো এই যে 4 বলছে, 30 বলছে, 31, এই সব মিলে। স্যারি তিনি ছিল আমি এই জগতের দৃষ্টি থেকে অপ্রকট আমার শ্রেষ্ঠ ভক্ত উদ্ধবই ভগবান 6 নম্বরটা ক্লিয়ার হয় 6 নম্বরটা লিখেন। 4 কি বলছে আমরা লিখে নেই, তাহলে ভালো হবে না? তার এটা নির্দেশ মানছে 30 লিখেন 1 নম্বর, ভগবানের তিরোধান এবং যদু বংশ ধ্বংসদ কষ্ট এড়াবার জন্য। কি এটা কত কোন প্রশ্ন? 4 নম্বরে তাৎপর্য দেখেন। এটা হলো 4 নম্বর শ্লোকে, 4 নম্বর শ্লোকে এখানে আছে, দেখুন। ভগবানের তিরোধান এবং যদু বংশ ধ্বংসজনিত কষ্ট এড়াবার জন্য। 1 4 নম্বর আপনারা লিখে নেন, এটা যেহেতু 3টা শ্লোকের মাধ্যমে হচ্ছে, লিখে নেন। আমি লিখছিলাম তো। 1 নম্বর লিখেন, হ্যাঁ, ভগবানের তিরোধান, ভগবানের তিরোধান ও যদু বংশ ধ্বংসজনিত কষ্ট এড়াবার জন্য। তিরোধান ও যদুবংশ ধ্বংসজনিত কষ্ট এড়াবার জন্য। যদুবংশ ধ্বংস জনিত কষ্ট এড়াবার জন্য। কষ্ট এড়াবার জন্য ভগবানের জন্ম। তারপর কি? ভগবানের অপ্রকট সময়ে উদ্ধবী ভগবান সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান, ভগবানের অপ্রকট সময় অপ্রকটে অথবা অপ্রকটে, অপ্রকট অপ্রকটে লেখেন, অপ্রকটে অপ্রকটে উদ্ধবী ভগবান সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান সম্মুখভাবে প্রচারে সক্ষম। এটা কত 4 নম্বর শ্লোক? ভগবানের উদ্ধবী উদ্ধবী ভগবান সম্বন্ধীয় তথা ভগবত তত্ত্বজ্ঞান লেখেন, ভগবত তত্ত্বজ্ঞান। প্রভু এটা কি 4 নম্বর শ্লোকে? না, এটা হলো 30 নম্বরে। হ্যাঁ? উদ্ধবী ভগবান 30 নম্বর, উদ্ধবী ভগবত তত্ত্বজ্ঞান সম্মুখভাবে প্রচারের সমর্থ। সমভাবে ভগবানের যখন থাকবেন না তখন অপ্রকট
উদ্যোগী তত্ত্বজ্ঞান প্রচারে সমক্ষম। হুম তারপর শেষ। কেননা তিনি জড় প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হন না। কারণ কেননা তিনি জানেন তিনি জড় হ্যাঁ, এটি শেষ। এটাই। আর একটা আছে, বদ্রিক আশ্রমে এটা লিখবো না? নরনারায়ণের বিরাজমান বিগ্রহের সঙ্গে তার কত আদেশ, প্রশ্ন কি হ্যাঁ। লিখবো ওটা? ওটা একই। এটা হলো 30 নম্বরে। 30 নম্বর। বদ্রিক আশ্রমে বদ্রিক আশ্রমে নরনারায়ণের বিগ্রহের গিয়ে নরনারায়ণ বিগ্রহের সেবা করা। বিগ্রহে কোন জায়গায় লিখবো? নারায়ণ বিগ্রহে বিগ্রহের সঙ্গ লাভ করা, এটা বলতে পারো। সঙ্গ সঙ্গ লাভ করা। বৌদ্ধবিদ আশ্রমে গিয়ে না? হুম। আশ্রমে গিয়ে নরনারায়ণ ওই যে বিগ্রহের সংগ্রহ করা। এই কমপ্লিট না, এটা হলো এতক্ষণ তো বললাম কি 6 নাম্বার, এখন 7 নম্বরে মর্যাদা ব্যতিক্রমের অপরাধ সম্বন্ধে ব্যাখ্যা করুন। এটা তো আপনারা জানেন। 24 থেকে 26। আপনার লাগবে না খবর নাকি আপনি করে বলেছেন? হ্যাঁ আমরা তো গাধা আপনার কাছে দেখতেছি। 26 যে ভগবান কখনো মর্যাদা ব্যতিক্রম সহ্য করেন না, নিজের ব্যক্তিগত লাভ এবং যশের জন্য বয়োজ্যেষ্ঠ গুরুর প্রাপ্য সম্মান কখনো অতিক্রম করা উচিত না। এটাই দেন। কারণ আর্থিক উন্নতি সাধনের পথে কপট গুরু হওয়ার এটা দরকার নাই, কিন্তু এই পর্যন্ত যেটা আগে বললেন, এই কপট দৃষ্টান্ত এর আগে পর্যন্ত দিলেই হবে, অতিক্রম করা উচিত। উচিত না। এটি এটা কত নম্বর পৃষ্ঠা নন্দী? 26 নাম্বার। লাস্টের দুই লাইন। ভগবান কখনো মর্যাদা ব্যতিক্রম সহ্য করতে পারে না, এখান থেকে। সম্মান কখনো অতিক্রম করা উচিত নয়, এই পর্যন্ত লিখতেই হবে। তাহলে কমপ্লিট, হরে কৃষ্ণ। ঠিক আছে। এখন আগেরটা তো পারছি না, আগেরগুলো একটু ধারণা দিতে পারি, যেটা আপনাদের গ্রন্থ তো নাই, আছে আছে কারো কাছে? না আগের দরকার নেই। তিনটা নিয়ে আসছি। একটা প্রশ্ন আমি ওখানে লিখেছিলাম যে ভগবান সব গুণের ঊর্ধ্বে কেন? নির্গুণ। এটা তো বলা হয়েছে, নির্গুণ মানে গুণহীন নয়। বদ্ধ জীবদের মতো সত্য, রজ ও তমগুণ দ্বারা তিনি প্রভাবিত হন না। এটাই হল উত্তর। যদি এটা দেখা যায় 5 নাম্বার যাই উত্তর, যদি 5 নম্বর উত্তর চায় তাহলে একটু বেশি লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে লিখতে হবে নির্গুণ মানে কি? নির্গুণ মানে গুণহীন নয়। জড়জগৎ সত্য, রজ, তম এই 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে মুক্ত আত্মারা বদ্ধ আত্মায় পরিণত হয়। কিন্তু পরমেশ্বর ভগবান চিন্ময় এবং নিত্য, তাই তিনি যদিও এই ত্রিগুণের দ্বারা সমস্ত জড়জগৎকে নিয়ন্ত্রণ করেন, তথাপি তিনি এই ত্রিগুণের অধীন নন, তাই তাকে বলা হয় নির্গুণ। বলেন। মানে সৃষ্টির আগে তো মানে পরমেশ্বর ভগবান ছিলেন, হুম
এই কথাটা এই জন্যই এই কথা লাগবে। নির্গুণের সাথে তো নাই। প্রথমে ছিলেন এখানে নির্গুণের প্রশ্ন আসে, ওটার সাথে প্রথম তিনি বা তা থেকেই সব প্রকাশিত, তা থেকে নির্গুণের প্রশ্ন আসে কি বলেন? মহারাজ পরীক্ষিতের প্রশ্নগুলির সারাংশ দিন। মহারাজ পরীক্ষিত এখানে গ্রন্থ না থেকে এটা অবশ্য পাওয়া যাবে। পাওয়া যাবে, সবগুলিতে পাওয়া যাবে, কোনোটাই তো এখানে আর অনেকগুলো কঠিন আছে। প্রশ্নটা একটু কষ্ট হচ্ছে এটা অনেক বড়। ও না 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 না, এটা তো 7 থেকে 23 এতগুলো এটা প্রশ্ন থাকবে না, এটা অনেক বড়। এটা আপনাদের পরীক্ষা থাকবে না, ঠিক আছে? অসংখ্য প্রশ্ন। কেন মহারাজ পরীক্ষিত যুগাবতার সম্বন্ধে শ্রবণ করতে চেয়েছিলেন বলেন? কি প্রশ্ন বলুন? মহারাজ পরীক্ষিত কেন যুগাবতার সম্পর্কে শ্রবণ করতে চেয়েছিলেন, কারণটা কি? যুগাবতার মানে মূল কথা হচ্ছে যে সাধারণ মানুষের মতো তিনি অবতার হিসেবে মানতে রাজি হননি। তিনি চেয়েছিলেন বৈদিক শাস্ত্রের লক্ষণের ভিত্তিতে এবং পরীক্ষিত মহারাজের মতো একজন দক্ষ আচার্যের বর্ণনার ভিত্তিতে অবতারকে স্বীকার করতে চেয়েছিলেন। বুঝেছেন? পূর্তকর্ম মানে কি? পূর্তকর্ম হচ্ছে যে আমরা জনসেবা যেগুলো করি, ঠিক আছে? পশুপালন করা, কূপ খনন করা, হ্যাঁ, তারপর চিকিৎসালয়, বিদ্যালয় নির্মাণ করা, হাসপাতাল করা, ঠিক আছে, হাসপাতাল করা, এগুলা, স্কুল করা, হ্যাঁ। ঠিক আছে? এগুলো তাহলে কয়েকটা উদাহরণ দিতে বলছে। মনোধর্মী দার্শনিকদের জ্ঞান কেন যথাযথ নয়? ধান ছত্র, মনোধর্মীদের দার্শনিকদের জ্ঞান কেন যথাযথ নয়? ধর্মটা কি সেটা তো মনোধর্মী মানে কি? মনের দ্বারা প্রভাবিত, মনোযোগ। ঠিক আছে? মনোধর্মী মানে মনের দ্বারা প্রভাবিত। তারপরে কি দাঁড়ালো? মনের দ্বারা ভগবানের উপর ইয়ে নাই। আমাদের মন স্থির নয়, চঞ্চল মন। কাজেই চঞ্চল মনের কারণে বিভিন্ন দার্শনিকদের দর্শন বা মতবাদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু না হইলে কিন্তু একজন তার যেহেতু তার নিত্য নয় এবং তাই তা পূর্ণও নয়। অপূর্ণ দার্শনিকদের মতবাদও কখনো পূর্ণ হতে পারে না। শুধু তাই নয়, কোনো একজন দার্শনিক যদি তার মতবাদকে প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তাকে দার্শনিক হিসাবে স্বীকারও করা হয় না। এই হল উত্তর। ক্লিয়ার? 8 নাম্বার, 8 নাম্বার তো গেল না, 9 নবম অধ্যায় 2টা শ্লোক আছে মাত্র। চতুশ্লোকী ভাগবতের সংক্ষিপ্ত বর্ণনা, সেটা একদম এখানে সুন্দর আছে। এই মডিউলে যা আছে তা লিখলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হলো আপনাদের বড় প্রশ্ন থাকবে। আর তো ব্রহ্মার 4টি প্রশ্ন লিপিবদ্ধ করুন, এটা বড় প্রশ্ন। ব্রহ্মার 4টি প্রশ্ন। হ্যাঁ, কি 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 অনুবাদে আছে। তো তারপরে মূলত কি কোথা থেকে এলাম? না, প্রথম না, ব্রহ্মা 4টি প্রশ্ন করেছিলেন। কি কি প্রশ্ন করেছিলেন? এক, হে ভগবান, আপনার চিন্ময় রূপ সত্ত্বেও আপনি কিভাবে জড়রূপ পরিগ্রহ তার মানে পরমেশ্বর ভগবানের চিন্ময় এবং জড় উভয় স্তরে তার রূপ কি কি রূপ বিগ্রহ করেন? 1। 2 নম্বর কি? আপনি কিভাবে আপনার বিভিন্ন শক্তির সমন্বয়ের মাধ্যমে সংহার করেন? তাহলে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তিতে বিলাস করেন। কিভাবে পরমেশ্বর ভগবান তার বিভিন্ন শক্তিতে বিলাস করেন? পরবর্তীতে পূর্ণাঙ্গের মতো আপনি আপনার স্বীয় শক্তি ধারা নিজেকে আবৃত করেন এবং আপনার সংকল্প অচ্যুত তা আমাকে দর্শনের মাধ্যমে অবগত করেন। না, এটা হচ্ছে কিভাবে মানে নির্গুণ থেকে ব্রহ্মা সৃষ্টি করবেন।
নির্গুণ থেকে কিভাবে ব্রহ্মা সৃষ্টি কার্য সম্পাদন করবে? এই হলো 4টা প্রশ্ন। তাহলে এই দুইটাই কিন্তু আপনাদের ব্রটার হতে পারে। এই যে 4টি প্রশ্ন কি, আর দ্বিতীয় হচ্ছে চতুশ্লোকী শ্লোকটা ব্যাখ্যা করবেন। চতুশ্লোকী শ্লোক কি সেটা একদম মডিউলে সুন্দরভাবে দেওয়া আছে, এইভাবে লিখলেই হবে। এই ভাগবতের 10টি লক্ষণ কি কি? স্বর্গ বিসর্গ, এখানে একবার প্রথম শ্লোকেই 10টা বিষয় আছে, আর কিছু নেই। এটা কোনো কিছু, হ্যাঁ শ্লোকে আছে, অনুবাদ যা আছে এখানে লিখতে হবে, এটা আর কিছু জানার নেই। তারপরে সুখদেব গোস্বামী মুক্তির সংজ্ঞা দিয়েছেন কিভাবে, 6 নম্বরে সরাসরি লিখেছেন, এই স্থূল এবং সূক্ষ্ম রূপ থেকে স্বরূপে অধিষ্ঠিত হচ্ছে মুক্তি। ঠিক আছে, মায়িক স্থূল ও সূক্ষ্ম রূপ থেকে স্বরূপে অধিষ্ঠিত হচ্ছে মুক্তি। যে ভাগবতের 10টি লক্ষণ কি? একদম প্রথম শ্লোকে একবার অনুবাদ আছে, অথবা সরাসরি সংস্কৃত লিখতে সমস্যা নেই। ঠিক আছে, ব্যাখ্যা করুন মহাসমষ্টি, সমষ্টি এবং ব্যষ্টি। মহাসমষ্টি একে সবগুলো কিন্তু জড়জগতের, অতএব মহাসমষ্টি কোথা থেকে শুরু হয়েছে? সমষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির সমন্বয়, অর্থাৎ বিষ্ণু তত্ত্ব যতগুলো আছে, তাহলে তার সমষ্টিকে মহাবিষ্ণু। অতএব মহাবিষ্ণুর সামগ্রিক শক্তিকে বলা হয় মহাসমষ্টি। এবং পরমেশ্বর ভগবানের বিভিন্ন রূপে প্রকাশকে বলা হয় সমষ্টি। আর ব্যষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি আত্মিক শক্তির প্রকাশ। ক্লিয়ার? বুঝি না? না না, পরমেশ্বর ভগবানের এই যে শক্তি, বহিরঙ্গা না, শক্তি। পরমেশ্বর ভগবানের আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি আত্মিক, এই 3টা শক্তি একটা পরমেশ্বর ভগবানের শক্তি নয়। বহিরঙ্গা হবে কেন? শুধুমাত্র আমাদের অন্তরঙ্গা শক্তি কিভাবে কাজ করে দেখলাম আমরা এই ক্ষেত্রে, যে একই শক্তি বিদুরকে পরমেশ্বর ভগবান থেকে নিচ্ছে, আবার দুর্যোধনকে ভগবান থেকে দূরে সরিয়ে দিচ্ছে। একই শক্তি দুটা ক্রিয়া করছে। কাজেই ভক্তদের যখন কোনো জড়জাগতিক ক্লেশ দিচ্ছে, তখন ভগবানের প্রতি আরো সে আসক্ত হচ্ছে, তখন অন্তরঙ্গা শক্তি কাজ করছে। কিন্তু যখন অভক্ত দিচ্ছে, তখন ভগবান থেকে আরো দূরে সরে যাচ্ছে, অর্থাৎ সেটা বহিরঙ্গা শক্তি। অতএব এই 3টি শক্তির প্রকাশ হচ্ছে পরমেশ্বর ভগবানের ব্যষ্টি। সমষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন বিলাস, মানে ভগবান মনে বিষ্ণুরূপে মহাবিষ্ণু থেকে কি আসছে, কারণদশায় বিষ্ণু, তারপরে ক্ষীরদশায় বিষ্ণু, গর্ভদশায় বিষ্ণু, এই যে আসছে, এগুলো যে বিভিন্ন ভাগে নিজেকে বিভাজন করেছে, এর সমষ্টি বলা হয় সমষ্টি। আর এই সমষ্টির সমষ্টি হচ্ছে মহাসমষ্টি, সেকে মহাবিষ্ণু। অজগলস্তন ন্যায় ব্যাখ্যা করুন। অজগলস্তন মানে কি? প্রকৃতিকে জড়জগতের ছাগলের গলাকে কখনো স্তনের মতো মনে হয়, কিন্তু তাই বলে সেখান থেকে দুগ্ধ পাওয়া যায় না। তদ্রূপ জড়জগতের কারণ জড় উপাদানকে মনে করা হচ্ছে অধগলস্তন। কেননা জড়জগতের সৃষ্টি কারণ জড় উপাদান নয়, তার কারণ হচ্ছে প্রধান। ক্লিয়ার? মানে প্রধান হচ্ছে জড়জগতের কারণ, জড়জগতের উপাদানগুলো জড়জগৎ সৃষ্টির কারণ নয়। আমি যদি মনে করি যে জড়জগতের উপাদানগুলো জড়জগতের সৃষ্টির কারণ, তাহলে সেটা হবে ছাগলের গলা দেখে স্তন মনে করে সেখানে দুধ প্রত্যাশা করা, কিন্তু আসলে সেখানে দুধ নাই। হ্যাঁ, মহাকল্প, বিকল্প এবং কল্প সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিন। মহাকল্প কি? মহাকল্প কি বলবো, যে মহাসমষ্টি থেকে মহাকল্প। মহাসমষ্টি কি বলছিলাম? ঠিক আছে, অর্থাৎ মহাবিষ্ণুই হচ্ছেন মহাসমষ্টি। অতএব মহাবিষ্ণুর বা কারণ সেই বিষ্ণুর যে সৃষ্টি, তাকে বলা হয় মহাকল্প। ক্লিয়ার? সরাসরি
কারণ সেই বিষ্ণু কর্তৃক যে সৃষ্টি তাকে বলা হয় মহাকল্প। কল্পটি কি না বিকল্প কি? বিকল্প হচ্ছে ব্রহ্মার জীবদ্দশায় যে সৃষ্টি তাকে বলা হয় বিকল্প। আর কল্প কি? ব্রহ্মার প্রতিদিনের যে সৃষ্টি তাকে বলা হয় কল্প। তো কমপ্লিট সব। বলুন। সবকটাই পড়েছি কিন্তু মনে রাখতে পারি মনে রাখার এটা বারবার অধ্যয়ন করতে হবে, প্র্যাকটিস। প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আসলে কঠিন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস কিন্তু শেষ। এরপরে আপনাদের হয়তো বা মন্দিরে দেখা হবে, আবার যদি কখনো কোনো ক্লাস থাকে হবে, না হলে না। তো আপনারা সকলেই না, এটা তো পর্ব শেষ, আবার ইউনিট শেষ হতে পারে না। এখন আবার যদি পরবর্তী কখনো দেন হবে, না হলে না। তবে এটা ও হবার কথা না, অক্ষদিতে হবে না ক্লাস, অক্ষদিতে ক্লাস হবে না। ওদিন সবার সেবা থাকে অনেকেরই, এই জন্য হবে না। ঠিক আছে তাহলে, হ্যাঁ বলুন। বুঝিনি। অষ্ট বসু, 8 জন বসু। আমরা পঞ্চ মহাভূত কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ঠিক আছে, চন্দ্র, সূর্য আর হলো নক্ষত্র। এই হলো 8 জন বসু। এখন ওনারা একদা কি বলা হয় বশিষ্ঠ মুনির কাছে গেলেন। বশিষ্ঠ মুনির গৃহে, ওখানে ওনার আপ্যায়ন করেছেন। আপ্যায়ন করার পর ওনাদের স্ত্রী ছিলেন একজন। বশিষ্ঠ মুনির একটা কামধেনু ছিল। কামধেনু দেখে তখন স্ত্রীর লোভ হলো। লোভ হবার পরে চিন্তা করলো যে এই গাভীটা যে কোনো প্রকার হোক আমি চাই। এখানে অন্যতম প্রভাস সূর্য আর কি। সে চিন্তা করলো হ্যাঁ, এটা যে কোনোভাবে নিয়ে হবে, যেহেতু স্ত্রী চাইছে অত দিতেই হবে। তখন তার প্ররোচনায় সেই গাভীটা ওখান থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল। তখন বশিষ্ঠ মুনি সেটা দর্শন করছে ধ্যান নেত্রে। দর্শন করে তখন সে আসছে উপস্থিত। তখন তাদের অভিশাপ দিয়েছিল যে এইখানে তোমরা যখন চৌর্য বৃত্তি করেছ, অথবা তোমাদের মরতে গিয়ে নরদেহ ধারণের সাজা ভোগ করতে হবে। তখন যখন দেখলো মরতে যেতে হবে, তখন প্রত্যেকেই তার কাছে প্রার্থনা করেছিল সেখান থেকে মুক্তির উপায়, অভিশাপ থেকে মুক্ত হয়। তখন বলছিল না, মুক্তি হবে না কোনো ক্রমেই। তবে যেহেতু তোমরা 7 জন প্রধানকে অনুসরণ করেছ, তোমাদের অপরাধটা কম, এজন্য তোমরা পর্যায়ক্রমে জন্মগ্রহণ করেই দেহ ত্যাগ করে চলে যাবে। গঙ্গার পুত্র তখন 7 জন হিসাবে জন্মগ্রহণ সাথে সাথে তারা দেহ ত্যাগ করে। কিন্তু প্রভাসকে